আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে প্রচণ্ড পরিমাণে নেট সমস্যা, যার কারণে হচ্ছে আজকে আমরা একটু ক্লাসটি যথাসময়ে শুরু করতে পারিনি। এটা বিগত কয়েকদিন ধরেই চলতেছে। আসলে আন্তরিকভাবে দুঃখিত তার জন্য। আমরা চেষ্টা করতেছি খুব শীঘ্রই ইনশাল্লাহ সব কিছু ঠিক হবে, হয়তোবা ক্লাস শুরু করব। আচ্ছা, আপনারা একটু আমাকে তার আগে কমেন্টে জানাবেন যে আমার কথা এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখাটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। ওকে, আমি একটু তার আগে আবার পুনরায় লিঙ্কটা শেয়ার করতেছি। আপনারা যারা এখনও জয়েন হতে পারেননি, এখন আবার একটু কাইন্ডলি জয়েন হয়ে নেবেন। আর আমি একটু সময় নিচ্ছি, কারণ আমি আগেরবার লিঙ্ক দিয়েছি, নেট সমস্যার কারণে লিঙ্কগুলো অনেক পরে গিয়েছে, হয়তো বা অনেকে দেখছেন। তো আমি একটু 1-2 মিনিট সময় নিচ্ছি, কারণ অনেকে আমাদের সঙ্গে জয়েন হবেন, তারা যেন জয়েন হতে পারেন। হ্যাঁ, সবাই একটু কাইন্ডলি জানাবেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডে লেখাটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। নেটওয়ার্ক সমস্যার কারণে এটা বিগত 2-3 দিন ধরে শুধু আমার না, ওভারঅল বাংলাদেশে চলতেছে, বিশেষ করে ঢাকা মিরপুরে এখানে মানে সিটি কর্পোরেশনের কাজ চলতেছে, তো যার কারণে হচ্ছে এই সমস্যাটা প্রচণ্ড আকারে। তো আমরা আশা করি এখন সব কিছু ওকে আছে, আপনারা হয়তোবা ক্লাস দেখতে পাচ্ছেন। আমরা যে টপিকটা শুরু করব আজকে, এর আগে রাইট ফর্ম অফ ভার্বের 2টা ক্লাস হয়েছে, আজকে 3 নম্বরের ক্লাস হবে। ওকে, আচ্ছা, একটু কাইন্ডলি জানাবেন সব কিছু ঠিক আছে কিনা, আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা লিঙ্ক পেয়েছেন কিনা একটু কমেন্টে আমাকে জানাবেন যে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পেয়েছেন কিনা। নেটওয়ার্ক সমস্যার কারণে আমাদের আজকে আমরা ক্লাসটি একটু ডিলে করতে বাধ্য হয়েছি, কারণ হচ্ছে নেটওয়ার্ক সমস্যাটা প্রচণ্ড পরিমাণে। এটা গত ক্লাসটা আমরা অ্যাভয়েড করেছিলাম নেটওয়ার্ক সমস্যার কারণে, এটা আমি নোটিশ দিয়েছিলাম। বাট আজকে আশা করি সব কিছু এখন পর্যন্ত ঠিক আছে। তারপরেও একটু সময় নিয়েছি, কারণ আমি চাচ্ছিলাম শুরু করলে তখন যেন আবার কোনো সমস্যা না হয়। এখন আশা করি সব কিছু ওকে আছে। তো আপনারা একটু আমাকে কাইন্ডলি জানিয়ে দেন যে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, স্পষ্ট আছে কিনা এবং সব কিছু ওকে আছে কিনা, একটু কাইন্ডলি সবাই জানিয়ে দিবেন দ্রুত। ঠিক আছে? ফাইন, অনেকেই প্রশ্ন উত্তর অলরেডি করে ফেলেছে যে স্যার ক্লিয়ার, সব কিছু ওকে আছে। থ্যাংক ইউ। তাহলে আমরা ক্লাসটি শুরু করি। হোয়াটসঅ্যাপে লিঙ্ক পেয়েছেন তাই না? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাওয়ার জন্য। আমরা আসলে এখনও আমি দেখতে পাচ্ছি 3টা লিঙ্ক এখনও যায়নি, তো তারপরেও আসলে কিচ্ছু করার নেই। আমি ঠিক এটা নিয়ে যদিও আমরা কাজ করতেছি, কারণ অনেকগুলা সিটি কর্পোরেশন হচ্ছে তাদের নেটওয়ার্কের যে লাইনের তারগুলা এগুলা কেটে দিয়েছে, যার কারণে তারা চাইলেও হুট করে করতে পারতেছে না। হ্যাঁ, তো যাই হোক, এখন সবাই তো যুক্ত হতে পেরেছেন। হ্যাঁ, এই যে মাত্র গিয়েছে, এটা নেটওয়ার্ক সমস্যার কারণ। আর এটা আশা করি আপনারা মানে মেনে নেবেন। অলরেডি আমাকে অনেকে অনেক ধরনের কমেন্ট করছে যে স্যার কি কি যেন প্রশ্ন বা এরকম কিছু প্রশ্ন করছে, বা যে স্যার লিঙ্ক দিচ্ছেন না, হ্যান ত্যান, সেই আজকে ক্লাস হবে না। বাট আসলে সব কিছুই ওকে, আমরা ক্লাসটি শুরু করব। আশা করি এখন সব কিছু ওকে আছে, আপনারাও ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আমরা তাহলে আর দেরি করব না, এখনই ক্লাসটি শুরু করব। ঠিক আছে? তো
রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 3 আজকে আমরা 157 নম্বর কোশ্চেন থেকে আলোচনা। আমার যতটুকু মনে পড়ে প্রিভিয়াস ক্লাস যারা করেছিলেন তাদের মনে আছে কি না বলেন তো। আজকে কত পেজ থেকে আমরা শুরু করব? আজকে 157 নম্বর, আজকে 157 নম্বর পেজ মানে কোশ্চেন থেকে আমরা শুরু করব। তাহলে আমি সরাসরি রাইট ফর্ম অফ ভার্বের 157 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি আমাদের মাস্টার বইয়ের। তাহলে 157 নম্বর বই মানে যে এমসিকিউ সেখান থেকে আমরা শুরু করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখান থেকে বুঝতে বুঝতে যাবেন। আর আজকে একটু লং টাইম ক্লাস হবে, ইনশাল্লাহ রাত 10টা পর্যন্ত ক্লাস করব। যেহেতু আমরা গত 2 দিন নেটওয়ার্ক সমস্যার কারণে ক্লাস নিতে পারিনি, এই জন্য আমি আজকে ডাবল ক্লাস রেখেছি। ওকে, তাহলে আমরা সেখান থেকে শুরু করি, ঠিক আছে? দুইটা ক্লাসে আমাদের গ্রুপে আছে, পেয়ে যাবেন, সমস্যা নাই। হ্যাঁ, আগে একটু আমাকে একটু কমেন্ট করে জানান যে আজকে আমরা কত নম্বর প্রশ্ন। পেজ 487, প্রশ্ন নম্বর 157। গুড, তাহলে ঠিক আছে। আমি যেটা বলেছিলাম যে 157 নম্বর প্রশ্ন থেকে আজকে আমরা শুরু করব। হ্যাঁ, এই তো চলে আসছে 157 নম্বর পেজ, 157 নম্বর সরি পেজ নাম্বার। এই যে এখান থেকে আমরা শুরু করব, ঠিক আছে? আমি একটু জুম করতেছি, আপনারা আসলে দেখতে পান কিনা আগে একটু সেটা ক্লিয়ার জানান যে হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন সবাই রেডি? এখন দেখেন, আমরা প্রথমেই আমাদের যে রুলটা সেটাই চলে যাই। এখানে আমাদের কি বলছে? নো সোনার হ্যাড দেন, নো সোনার হ্যাড থাকলে কি হয় স্যার? দেন। স্কেয়ার্সলি হ্যাড থাকলে হোয়েন, হার্ডলির সাথে হ্যাড থাকলে হোয়েন, বিফোর অথবা দেন ইত্যাদি দ্বারা দুটি ক্লজ যদি যুক্ত হয়, প্রথম ক্লজটি যেখানে লিখছে, প্রথম ক্লজটি ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স এবং দ্বিতীয় ক্লজটি ভার্বের সিম্পল পাস্ট টেন্স হয়। তো যাই হোক, এখানে যে কথাটা লেখা আছে আমি কথাটাকে অন্যভাবে নিতে চাচ্ছি, বা আমি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে কি হচ্ছে। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, সমস্যা নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে একটু খেয়াল করেন। হার্ডলি হ্যাড উই টেকেন শেল্টার আন্ডার এ বিগ ট্রি, আমরা যেই মাত্র একটা বড় গাছের নিচে আশ্রয় নিলাম। হার্ডলি হ্যাড থাকলে হোয়েন দ্বারা যুক্ত হয়। জাস্ট মনে রাখবেন, কমপ্লেক্স সেন্টেন্স এখানে যদি সময় নির্দেশ করে তাহলে হোয়েন দ্বারা যুক্ত হবে। কখন? হার্ডলি হ্যাড বা স্কেয়ার্সলি হ্যাড, এটা আপনাদের মুখস্থ আছে। স্কেয়ার্সলি অথবা হার্ডলি যদি হয় তাহলে হোয়েন দ্বারা যুক্ত হবে। আপাতত এটা মনে রাখেন, বিফোর দ্বারা হতে পারে, দেন দ্বারাও হতে পারে। তো এই অংশগুলো আমরা একটু পরে দেখছি। ওকে, তো সেক্ষেত্রে একটু খেয়াল করেন, এই ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখবেন, হার্ডলি হ্যাড, হ্যাড আছে মানে এটা ভার্ব 3 হবে, আর এরপরে যে অংশটা হবে এটা ভার্ব 2 হবে। এখন আমি একটা নিয়ম আপনাদেরকে পড়িয়েছিলাম এর আগে, যে অতীতকালে যদি দুইটি কোশ্চেন বা দুইটি অংশ কোনো সেন্টেন্সে ঘটে থাকে তাহলে যেটা বেশি আগে ঘটে ওটাকে বলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর যেটা কম আগে ঘটবে ওটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এবং সেক্ষেত্রে আমি বিফোর আফটারের রুলকে বুঝিয়েছিলাম যে বিফোর আর আফটার যদি থাকে, বিফোর দ্বারা পূর্বে আপনারা পড়ছেন পূর্বে পারফেক্ট, আফটার মানে পরে পারফেক্ট। বাট আমি এটা না বলে বলছিলাম অতীতে দুইটা কাজ ঘটলে যেটা বেশি আগে ঘটবে ওটা পাস্ট পারফেক্ট, যেটা কম অর্থাৎ পরে ঘটবে এটা পাস্ট ইনডিফিনিট। এবার একটু খেয়াল করেন, যদি এই জায়গায় আসেন, না মাস্টার বই সিরিয়াল অনুসারে নিলে আপনি বুঝতে পারবেন না। ওকে, কারণ মাস্টার বইয়ের যে সিরিয়াল দেওয়া আছে ওই সিরিয়াল অনুসারে অনেক টপিক আপনি আগেই বুঝতে পারবেন না। এখন খেয়াল করেন, হার্ডলি হ্যাড ছিল, এটা ভার্ব 3 মানে পাস্ট পারফেক্ট, তাহলে এই অংশটা হবে কি? পাস্ট ইনডিফিনিট এবং হোয়েন দ্বারা যুক্ত হবে। এখন হোয়েন দ্বারা যুক্ত আছে এই দুইটা, যে দুইটা হোয়েন দ্বারা নাই আগে দুইটা বাদ। এবার এই অংশটার মধ্যে ভার্ব 2 লাগবে আমার। এখন আপনাদেরকে বুঝাই, দেখেন যেই মাত্র আমরা আশ্রয় নিলাম তারপরে কি শুরু হইলো? ঝড় শুরু হইলো। তাহলে আগে আশ্রয় নিছেন নাকি আগে ঝড় শুরু হয়েছে? কথাটা বুঝছেন? আগে আশ্রয় নিছেন, পরে ঝড় শুরু হয়েছে। তাহলে আশ্রয় যেটা নেওয়া হয়েছে এই অংশটা পাস্ট পারফেক্টে, আর ঝড় শুরু হয়েছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। একটু পরের প্রশ্নটা খেয়াল করেন, এই প্রশ্নটায় অনেকেই কনফিউশনে পড়ে যায় যে স্যার দেন ATHN কথাটা কেন ব্যবহার করি। আপনি একটু বোঝার চেষ্টা করবেন, দেন শব্দটা যেটা আমরা ব্যবহার করি, এই দেনটা কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করা হয়। কিসে স্যার? কম্পারেটিভ ডিগ্রিতে। এখন কম্পারেটিভ ডিগ্রিতে দেন যদি ব্যবহার করেন, এই সেন্টেন্সটা কম্পারেটিভ ডিগ্রি, যেখানে সুনার কথাটা আছে। দেখেন সুন, সুনের কম্পারেটিভ হচ্ছে সুনার, সুপারলেটিভ হচ্ছে সুনেস্ট। তাহলে সুন, সুনার, সুনেস্ট।
তাহলে এক্ষেত্রে যেই সুনার এটা কম্পারেটিভ থাকার কারণে এখানে THAN এই দেন বসছে, নাহলে এখানেও হোয়েন বসতো এই যে এটা, কিন্তু দেন কেন বসছে, কারণ এটা কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে, এবার দেখেন বলছে নো সুনার হ্যাড দে গন আউটসাইড, তারা যখনই বাহিরে গেল তারপরে বৃষ্টি শুরু হইল। তাহলে আগে বাহিরে গেছে তারপরে বৃষ্টি শুরু হয়েছে। এখন এই যে আগে বাহিরে গেছে এই জন্য এটা পাস্ট পারফেক্টে আছে, আর পরে বৃষ্টি শুরু হয়েছে এই জন্য এখানে ভার্বের কি আসবে, টু আসবে, যেটা সি নাম্বার উত্তর স্টার্টেড। ওকে, আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারতেছেন। এরপরে আসেন হার্ডলি থাকলেও আমাদের হোয়েন দ্বারা যুক্ত হয়, এটা জানেন। অলরেডি হার্ডলি আছে, হার্ডলির সাথে আপনারা জানেন হ্যাড হয়, আর সবগুলোর মধ্যেই একটাই আছে হ্যাড, তাই না? এরপরে 160 নম্বর প্রশ্ন দেখেন, এখানেও নোর সাথে সোনার কম্পারেটিভ ডিগ্রি আছে, তাহলে নো সোনার হ্যাড হি, যেহেতু হ্যাড আছে তাহলে এখানে ভার্ব 3 হবে, আর এখানে দেন আছে তাহলে এখানে ভার্ব 2 হবে, তাই না? অর্থাৎ নো সোনার হ্যাড হি সিন দ্য পুলিশ, যেই মাত্র সে পুলিশকে দেখলো তারপরে সে পালাই গেল, তাহলে আগে পুলিশ দেখছে মানে এটা পাস্ট পারফেক্ট, পরে পালাই গেছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এক্ষেত্রে ভার্ব 3 ব্যবহার করব প্রথমটা, আমাদের সেই অপশনে এটাই ভার্ব 3 আছে, আর পরে ভার্ব 2 হবে যেটা আমাদের এখানে র্যান আছে। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান, ঠিক আছে? আমি স্লো করেই বলতেছি, হ্যাঁ একটু স্লো করেই বলতেছি, এর থেকে স্লো বললে তো ক্লাস কি হবে। আপনারা যারা বুঝেন না অনেক ক্ষেত্রে যে স্যার কিভাবে মানে কি করতে হয় না হয় ডাউনলোড হ্যান ত্যান, তারা কি করবেন, যারা বুঝে তাদের থেকে হেল্প নেবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা বলি, আপনারা আপনারা যারা ক্লাসে যে ধরেন আমি আজকে গ্রুপে আপনাদেরকে দেই নাই, ধরেন আমি হোয়াটসঅ্যাপে কিন্তু আগেই দিয়েছি, বাট লিঙ্কটা নেটের কারণে একটু লেটে গেছে, ধৈর্য ধরতে হয়। তো তারা কি করবেন, পেজের এই ক্লাসগুলা অবশ্যই অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন, যখনই দেখবেন ক্লাস শুরু হবে আপনার কাছে অটোমেটিক এটা সামনে চলে আসবে। ওকে, আর এই যে আজকে যে ক্লাস হচ্ছে এই ক্লাস শেয়ার করে রেখে দেন আপনার সামনে, আপনি শেয়ার করে রেখে দেন, আপনার সঙ্গে রেখে দিতে পারবেন, কারণ আজকের ক্লাসটা ওপেন পেজে হচ্ছে, আপনি শেয়ার দিলে আপনি পরে নিজেই ডাউনলোড করে রাখতে পারবেন সময় মতো। আপাতত ক্লাসটা শেয়ার দিয়ে ক্লাস করেন, পরে ডাউনলোডের চিন্তা করেন, বা ইউটিউব দেখে আপনি কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও বুঝতে পারবেন। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, 160-এর পরে 161 নম্বর প্রশ্নে। এটাও সেম প্রশ্ন, দেখেন দেখেন নো সোনার হ্যাড, এখানেও হ্যাড আছে, তাহলে আপনার এই যে অংশটা যেটা এই অংশটার মধ্যে আপনি হ্যাড পাইছেন, মানে এখানে ভার্ব কি হবে স্যার, 3 হবে। এখন সবগুলার অপশনের মধ্যে আমাদের শুধু সি নাম্বারে ভার্ব কি আছে, 3 আছে। আচ্ছা এইবার আসেন স্যার দ্বিতীয় প্রশ্ন, অতীতকালে দুটি ঘটনা ঘটলে বিফোর দ্বারা যদি যুক্ত হয়, বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট এবং আগে কি হবে, পাস্ট পারফেক্ট। ওকে, এখন দেখেন আমরা যখন বিফোর এর কথায় আসি, তাহলে বিফোর এই যে কথাটা বিফোর, এটা মুখস্থ করছেন আপনারা, বিফোর মানে পূর্বে, তাহলে পূর্বে পাস্ট পারফেক্ট কি হবে, পূর্বে পাস্ট পারফেক্ট, অর্থাৎ ভার্ব 3 থাকবে হ্যাড দিয়ে এটা, আর পরবর্তীতে পাস্ট ইনডেফিনিট কি হবে, পাস্ট ইনডেফিনিট। আর পাস্ট ইনডেফিনিট মানে হচ্ছে পাস্ট ইনডেফিনিট মানে হচ্ছে ভার্ব এখানে কি হবে, 2। তাহলে বিফোর এর আগে ভার্ব 3 এবং পরে ভার্ব কি হবে, 2। এই কথাটুকু শুধু মনে রাখেন যে বিফোর এর আগে হ্যাড দিয়ে ভার্ব 3 এবং পরে ভার্ব 2। এখন খেয়াল করেন, আমি যদি আপনাদেরকে বলি, একটু আগে একটা নিয়ম বলছি না, অতীতকালে দুইটা ঘটনা ঘটলে যেটা বেশি আগে ঘটবে ওটা পাস্ট পারফেক্ট, পরেরটা ইনডেফিনিট। এবার প্রথমেই দেখেন 162 নম্বর প্রশ্ন, হি হ্যাড রিটেন দ্য বুক, সে বইটা লিখেছে, বিফোর পূর্বে কি, হি ড্যাশ, তাহলে বিফোর মানে পূর্বে, পূর্বে দেখেন পারফেক্ট দেওয়া আছে অলরেডি, তাহলে এখানে পাস্ট ইনডেফিনিট হবে মানে ভার্ব 2। এখন দেখেন তাহলে বিফোর এর পর এখানে কি দেওয়া আছে, রিটায়ার্ড, তাহলে রিটায়ার্ড এর পূর্বেই সে বইটা লিখছে। আপনি বিফোর এর নিয়ম ভুলে যান, আগে যে নিয়মটা করাইছি যে স্যার অতীতে এই দুইটা ঘটনা ঘটছে, তাহলে আগে সে রিটায়ার্ড করছে নাকি আগে বই লিখছে, তাহলে আগে বই লিখছে পরে রিটায়ার্ড করছে, তাই না? লেখাই আছে যে রিটায়ার্ড এর পূর্বে বই লিখছে, এই জন্য এটা পাস্ট পারফেক্ট, আর পরের অংশটা পাস্ট ইনডেফিনিট। 163 নম্বর প্রশ্ন দেখেন, আই হ্যাড স্কেয়ারসলি এনি টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট, তাহলে আই উড এখানে না দিয়ে হ্যাড দিছে,
তাহলে আই হ্যাড স্কার্সলি এনি টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট বিফোর দে। এখন খেয়াল করেন, তাহলে এই যে বিফোর আছে না, তাহলে বিফোরের পূর্বে পারফেক্ট হওয়ার কথা, এখানে হ্যাড দিয়ে করা আছে, বাট এই জায়গাটা তাহলে কি হবে, ভার্ব টু হবে। বিফোরের পূর্বে পারফেক্ট, পরে ইনডিফিনিট, তাহলে এখানে আমাদের যেটা আসতেছে সি নাম্বার, শুধু ভার্ব টু আছে, আস্কড। সেম ভাবে 164 নাম্বারে আসেন, যেখানে বলছে বিফোর দা, এখানে বলছে দেখেন আরিয়ান্স, তাহলে বিফোর দ্য আরিয়ান্স ড্যাশ টু ইন্ডিয়া দা, এরপরে কি বলছে কিবার্টি অ্যান্ড আদার এথনিক গ্রুপস হ্যাড লিভড দেয়ার, অর্থাৎ আরিয়ান যে উপজাতি তারা আসার আগেই সেখানে কৈবর্ত, আমরা বলি কৈবর্ত, বাট এটা কৈবর্তি, যাই হোক, অ্যান্ড আদার এথনিক গ্রুপ, অন্য অন্য উপজাতিরা এখানে বাস করত। তাহলে আগে বাস করত এই উপজাতিরা, এই যে আরিয়ান উপজাতি এরা আসার পূর্বে, তাহলে এই যে বিফোর আছে না স্যার, তাহলে বিফোরের পূর্বের যেই পার্টটা, ওই পার্টটা পারফেক্ট হওয়ার কথা, তাহলে অলরেডি এই অংশটাই পারফেক্ট দেওয়া আছে দেখেন, তাহলে এখানে আপনার কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে, আর যেটা আমাদের কেম এখানে বি নাম্বারটা। ঠিক আছে, ফোন চার্জ দিয়ে নেন, আজকে একটু সময় লাগবে, সমস্যা নাই, তবু আশা করি আপনারা থাকবেন একটু কষ্ট করে হলেও। আমরা চেষ্টা করব আজকে রাইট ফর্ম অফ ভার্বটার শেষ পর্যায়ের দিকে পৌঁছানোর। ওকে, কারণ অনেক এখানে এমসিকিউ তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। দ্য এক্সামিনেশন বিফোর আই রিচড দ্য হল, আমি হলে পৌঁছানোর আগেই এক্সাম শুরু হয়েছে, তাহলে আগে এক্সাম শুরু হয়েছে, পরে হলে পৌঁছাইছেন, এখানে ভার্ব টু দেওয়া আছে, তাহলে এখানে হ্যাড দিয়ে ভার্ব থ্রি লাগবে, তাই না? আর হ্যাড দিয়ে ভার্ব থ্রি কোথায় আছে স্যার, শুধু সি নাম্বারে, এইটা। এরপরে খেয়াল করেন 166 নাম্বার, সেম ভাবে, তাহলে বিফোর আছে অলরেডি, এখানে পাস্ট পারফেক্ট, তাহলে এখানে আপনার পাস্ট পারফেক্ট হইতে হবে, অলরেডি পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তাহলে পাস্ট পারফেক্ট মানে হ্যাড দিয়ে ভার্বের তৃতীয় রূপ। এই প্রশ্নটা বুঝেন, এখানে হ্যাড দুইবার দেওয়া আছে, এটা উত্তর, একটা হচ্ছে হ্যাড লাগবে, আর একটা ভার্বের তৃতীয় রূপ। হ্যাড একটা টেন্সের জন্য বসছে, আর একটা হ্যাড হ্যাভ হ্যাজ এটার তৃতীয় রূপ হিসাবে হ্যাড বসছে, মানে মতি হ্যাড হিজ মোবাইল আপগ্রেডেড জাস্ট বিফোর হি লস্ট ইট, মানে মতি তার মোবাইল আপডেট করেছিল এটা হারানোর ঠিক আগ মুহূর্তেই। ওকে, তাহলে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট। স্যার এইভাবে মুখস্থ না করে অতীতকালে দুইটা ঘটনা ঘটলে যেটা আগে ঘটবে ওটা পাস্ট পারফেক্ট, পরেরটা ইনডিফিনিট দিন, আরো সহজে মনে থাকবে। আচ্ছা, এরপরে নিজেরা আপনারা 167, 168, 169, 170 এই চারটা প্রশ্নের উত্তর এখন করবেন আপনারা। ওকে, আমি এগুলো তো করেছি অলরেডি, 167, 68, 69, 70, দেখি একটু কি করেন। একশো তেষট্টিতে পারফেক্ট হলে ভার্ব থ্রি কই, 163তে পারফেক্ট নাই, যদি পারফেক্ট না থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট করতে পারবেন, সমস্যা নাই। এই কটা একটু আপনারা করবেন, 167, 68, 69, 70 আলাদা আলাদা করে প্রশ্নের উত্তর দিবেন, একসঙ্গে দিবেন না, তাহলে বোঝা যায় না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনারা উত্তর করতে থাকেন আর আমিও সাথে সাথে বলে দিচ্ছি। তাহলে 167 নাম্বার, এখানে আমাদের বিফোর দেওয়া আছে, বিফোরের পরের অংশ আছে, তাহলে এখানে শির পরে হ্যাড দিয়ে ভার্বের তৃতীয় রূপ লাগবে, এইটা আমাদের উত্তর বি। 68 নাম্বারে বিফোর আছে, তাহলে বিফোরের পরে আমাদের হ্যাড দিয়ে এখানে ভার্বের তৃতীয় রূপ লাগবে, সেটা উত্তর ডি। আসেন 69, বিফোর আছে, তাহলে বিফোরের পূর্বে হ্যাড দিয়ে ভার্বের তৃতীয় রূপ লাগবে, তাহলে এটা হচ্ছে উত্তর। আসেন 70, এখানেও ফিনিশ লেখা আছে, বিফোর লেখা আছে, তাহলে হ্যাড দিয়ে ভার্বের তৃতীয় রূপ লাগবে, যেটা আছে এ নাম্বারে, তাহলে এটা হচ্ছে উত্তর। আচ্ছা, হয়েছে কি স্যার? হ্যাঁ, অতীতের প্রথমটি পারফেক্ট, পরেরটা ইনডেফিনিট। আচ্ছা, চারটাই কার কার হয়েছে দেখি, চারটাই কার কার হয়েছে, লাভ রিয়াক্ট দিয়ে দিয়েন যে বুঝতে পারবো এই চারটাই হয়েছে আপনাদের, কার কার হয়েছে চারটাই দেখি। আচ্ছা, এরপরে আসি স্যার 69-এর পরের প্রশ্নগুলো একটু খেয়াল করেন, আমরা একটু দ্রুত যাব, এই প্রশ্নগুলা 70 থেকে শুরু করছি, আমি 70 অলরেডি করছি। 71 নম্বর প্রশ্নে আসেন কি বলছে, 71 নম্বরে হ্যাড স্টার্টেড বিফোর, তাহলে বিফোরের পূর্বে পারফেক্ট দেওয়া আছে, পরে ইনডিফিনিট লাগবে ভার্ব টু, আর ভার্ব টু এখানে আছে রিস্ট, খেয়াল করেন ভার্ব টু এখানে দেওয়া আছে রিস্ট। এরপরে 172 নম্বর যেটা,
এখানে দেওয়া আছে কি দ্য ট্রেন লেফট আফটার, এই যে আফটার মানে পরে, তাহলে পরে পারফেক্ট আসবে। এবার এই পাশে ভার্ব টু দেওয়া আছে, আফটার হইলে পরে পারফেক্ট হয়। তাহলে দ্য ট্রেন লেফট আফটার আই ড্যাশ দ্য স্টেশন, তাহলে আই হ্যাড রিচড দ্য স্টেশন, আপনি স্টেশনে পৌঁছানোর পরে ট্রেন ত্যাগ করছে, তাহলে আপনি আগে পৌঁছাইছেন পরে ত্যাগ করছেন, তাই না? এই তো ঠিক আছে, লাভ রিয়াক্ট দিয়ে দিয়েছে, তার মানে অনেকেরই হয়েছে এটা, তাই না? আর আপনাদেরকে বলছি যে আপনারা ক্লাসটি শেয়ার দিয়ে রেখে দেন, সমস্যা নাই, পরে ডাউনলোড করে প্রসেসটা আমি বলে দিব প্রয়োজনে, ঠিক আছে? লাস্টের দিকে আপাতত শেয়ার দিয়ে রেখে দেন। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আফটার মানে পরে, তাহলে পরে পারফেক্ট হবে আমাদের, একটাই আছে অপশন পারফেক্ট। 173 নম্বরেও আফটার আছে, তাহলে আফটারের পরে এখানে পারফেক্ট হবে, মানে হ্যাড দিয়ে V3, তাই তো? আর হ্যাড দিয়ে V3 শুধু এটাই আছে আর এটাই আছে, বাট এখানে V3 নাই, এই জন্য এটা বাদ, এটাই V3 আছে। ওকে, আচ্ছা 174 নাম্বার খেয়াল করেন, যেখানে সেম ভাবে আফটার আছে, সাবজেক্ট আছে, তাহলে হ্যাড দিয়ে V3 লাগবে, এটা বি নাম্বারে আছে। 175 নম্বরে দেখেন এইখানে বিফোর আছে, তাহলে বিফোরের পূর্বে পারফেক্ট, অলরেডি হ্যাড দেওয়া আছে, তাহলে এটা তৃতীয় রূপ লাগবে। আর হ্যাবের তৃতীয় রূপ কি স্যার? হ্যাড, তাহলে এক্ষেত্রে এই নাম্বারটা উত্তর। 176 নাম্বার দেখেন সেম ভাবে বিফোর আছে, তাহলে বিফোরের পূর্বে আমাদের পাস্ট পারফেক্ট লাগবে, আর পাস্ট পারফেক্ট আমাদের বিফোরের পূর্বে শুধু এটা আছে বি নাম্বারে। 177 নম্বরে আসেন আফটার, আফটারের পরে আমাদের পাস্ট পারফেক্ট লাগবে, আর পাস্ট পারফেক্ট শুধুমাত্র ডি নাম্বারে আছে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা? তাহলে অবশ্যই কমেন্টসে একটু ক্লিয়ার লিখবেন যে এই পর্যন্ত বুঝছেন কিনা। অনেক সময় ধরতে একটু অসুবিধা হয়, হুট করে আপনি পারবেন কিনা, বা একটু ধৈর্য ধরলে আমার মনে হয় যে ক্লিয়ার বুঝতে পারছেন এখন পর্যন্ত যতটুকু বলছি। এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করেন কাইন্ডলি। আমরা পরবর্তীতে যাচ্ছি, এটা 177 নম্বর প্রশ্ন ছিল, ঠিক আছে? ও লাস্টে আর একটাই প্রশ্ন ছিল, সো আমি একটাই লাস্টে এটা কমপ্লিট করি। তাহলে 178 নম্বরে অলরেডি আফটার দেওয়া আছে, তাহলে আফটারের পরে পারফেক্ট, এখানে আমাদের লাগবে কি স্যার? V2। ওকে, তাহলে V2 লাগবে। এখন খেয়াল করেন এখানে আমাদের যে V2 যতগুলো অপশন, শুধুমাত্র ডি নাম্বারে V2 দেওয়া আছে, তাই না? তাহলে এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এই পর্যন্ত এই পেজ ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করেন কাইন্ডলি। আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি 178-এর পরে। এখান থেকে অনেক প্রশ্ন আসে, এজন্য আমি বাদ দিচ্ছি না কোনোটা। আশা করি আপনারা ধৈর্য ধরে থাকবেন, তাহলে হয়তো বা কমন পেয়েও যেতে পারেন, তাই না? আচ্ছা, এরপরে আসেন স্যার 179। দেখেন আফটার আছে, তাহলে আফটারের পরে অলরেডি পারফেক্ট দেওয়া আছে, আপনার এখানে লাগবে কি? তাহলে V2, আর V2 আমাদের যতগুলো অপশন শুধুমাত্র এইটার মধ্যে আছে, তাহলে এটা হচ্ছে উত্তর। এরপরে আসেন স্যার 180 নাম্বার, B4 আছে, তাহলে বিফোর এর পূর্বে পারফেক্ট, আর এই পারফেক্ট আমাদের শুধুমাত্র বি নাম্বারে দেওয়া আছে। ওকে, এই যে হ্যাড দিয়ে V3 দেখছেন। আচ্ছা, এরপরে আসেন 181। এখানে যে বিষয়টা আমাদের আছে, যতগুলা প্রশ্ন আছে সবগুলোর মধ্যে একটা কথা লেখা আছে আফটার আফটার, একটার মধ্যে আছে বিফোর, আর একটার মধ্যে আছে হোয়েন। একটু খেয়াল করেন, প্রশ্ন বলছে দ্য সাইক্লিস্ট ড্যাশ। এখন সাইক্লিস্ট যে দেওয়া আছে, হি ক্রসড, অলরেডি V2 দেওয়া আছে। যদি V2 দেওয়া থাকে তাহলে আপনার V3টা লাগবে, মানে পারফেক্টটা লাগবে। তাহলে পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তাহলে এই অংশটা পাস্ট পারফেক্টে আসবে। আর তাহলে আপনার এখানে একটা বিফোর দ্বারা যুক্ত হবে, আর তার আগে হ্যাড দিয়ে V3, কারণ আমরা পড়ছি এত সময় একটা অংশ V3 হইলে আর একটা অংশ V2, যেহেতু V2 দেওয়া আছে তাহলে V3 লাগবে, আর V3 মানে বিফোর বসবে, অর্থাৎ পূর্বের অংশটা। এখন যতগুলো অপশন দেখেন তার মধ্যে বিফোর শুধু এখানেই আছে, আর তার পূর্বে আছে হ্যাড দিয়ে V3, এটা বি নাম্বার। এইটা বুঝতে পারছেন কিনা স্যার একটু বলেন আমাকে। এটা একটু বোঝার চেষ্টা করেন, অলরেডি সাবজেক্ট দিয়ে V2 দেওয়া আছে, মানে পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তাহলে আপনার লাগবে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট যুক্ত হয় বিফোর দ্বারা। আফটার যেটা, আফটারের পরে পারফেক্ট হয়, কিন্তু এখানে তো আছে ইনডিফিনিট, এই জন্য আমাদের বিফোর লাগবে, কারণ বিফোর যদি আমি এখানে লিখি বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, সেই হিসাবে মেলে, বাকিটা মিলবে না। ওকে, তাহলে 181 নাম্বারটা
বি এটা। এরপর 182 নাম্বারটা দেখেন, বিফোর দেওয়া আছে সেম উপরেরটা, তাহলে সাবজেক্ট দিয়ে V2 দেওয়া আছে, আর বিফোর এর আগে আপনার কি লাগবে, হ্যাড দিয়ে V3, তাই না? আর যতগুলো অপশন আছে তার মধ্যে শুধু সি নাম্বারে হ্যাড দিয়ে V3 আছে, বাট এটাও হ্যাড দিয়ে আছে কিন্তু এখানে আবার আইএনজি আছে, যেটা আমাদের প্রয়োজন হবে না, আমাদের লাগবে হ্যাড দিয়ে V3টা শুধু। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের হ্যাড দিয়ে V3টা কেন আসছে 181-তে, তাছাড়া বাকিগুলো আর মিলবে না। আপনি যখন দেখবেন যে এখানে অপশনটা আছে যে হি ক্রসড, তাহলে সাবজেক্ট প্লাস V2 দেওয়া আছে অলরেডি, আর এই পাশটায় তাহলে আপনার কি লাগবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস বিফোর। এটা আমরা বলছিলাম যে স্যার বিফোর যদি যারা যুক্ত হয়, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে মানে এখানে পাস্ট পারফেক্ট আর বিফোর দ্বারা যুক্ত হবে। এটা যে প্রশ্ন করছেন যে স্যার আরেকবার। ওকে, আচ্ছা এই পর্যন্ত গেল, আমরা 182 পর্যন্ত এখানে করছি। পরে একটু দেখি স্যার 182-র পরে 183 নাম্বার থেকে প্রশ্ন একটু খেয়াল করেন। 183 নম্বরে দেখেন বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটি বাছাই করো। তাহলে বিফোর দ্বারা আছে, আমরা বলছি এত সময় স্যার বিফোরের পূর্বে পারফেক্ট পরে ইনডিফিনিট, তাই না? এখন আগে খেয়াল করেন, তাহলে বিফোর যেটা আছে, বিফোরের পরে যেটার মধ্যে একটা হ্যাড মিট আছে, আমরা বলছি বিফোরের পরে ইনডিফিনিট হবে, বাট এখানে আছে পারফেক্ট, তাহলে প্রথমে এটা বাদ দিয়ে দেন আগে। হ্যাঁ, আচ্ছা বিফোর আছে, এখানে আইএনজি আছে, তাহলে এটাও বাদ দেন এভাবে। পরের দুইটা ঠিক আছে যে স্যার এটা V2 আছে, এটাও V2 আছে, তাহলে এই দুইটার মধ্যে কোথাও উত্তর খুঁজতে হবে। এখন এই দুইটার মধ্যে দেখেন একটাই হ্যাভ আছে, একটাই হ্যাড আছে, তাহলে আমাদের লাগবে কি, পাস্ট পারফেক্ট মানে হ্যাড যুক্ত যেটা, তাহলে এইটা উত্তর। এটা কেন হলো না, কারণ হ্যাভ দিয়ে V3 আছে, এই জন্য এটা হচ্ছে না। আচ্ছা 183 নাম্বার বুঝতে পারছেন স্যার? তাহলে একটু ক্লিয়ার লিখে দিন 83, কারণ আপনাদের প্রশ্ন থাকতে পারে পরে। পরের প্রশ্নটা দেখেন, এগুলো একটু বড় ধরনের প্রশ্ন তো এই জন্য এরকম আসছে। আফটার, দেখেন সবগুলাই আফটার, তাহলে আফটার মানে পরে পারফেক্ট আসবে, আর পরে পারফেক্ট কোথায় কোথায় আছে আগে দেখেন, হ্যাড স্টপড, এটার মধ্যে নাই পারফেক্ট, তাহলে প্রথমে এটা বাদ দিলাম। এটার মধ্যে হ্যাড স্টপড, এটার মধ্যেও হ্যাড স্টপড লেখা আছে, তাহলে বাকি তিনটাই থাকতে পারে। তাহলে পূর্বে লাগবে পাস্ট ইনডেফিনিট, এই পাস্ট ইনডেফিনিট যদি খেয়াল করেন এটার মধ্যে দেখেন হ্যাড লেফট, এটা পাস্ট পারফেক্ট, তাহলে দুইটা সাইডে পাস্ট পারফেক্ট হচ্ছে, এটা আমাদের প্রয়োজন হচ্ছে না। আফটারের পরে এখানে হ্যাজ আছে, তাহলে এটা এই জন্য হচ্ছে না। আর এটার ক্ষেত্রে যদি দেখেন লিভস, এটা প্রেজেন্টে আছে, তাহলে এই জন্য এটা হচ্ছে না। হ্যাঁ, এইটা শুধু ভার্ব টুতে আছে, তাহলে এই নাম্বারটা উত্তর এখানে। হ্যাঁ, 184 নাম্বারে এ নাম্বারটা উত্তর, ঠিক আছে। এরপর আসেন 185 নাম্বার প্রশ্ন। 185 নাম্বার প্রশ্নে দেখেন বিফোর আছে, তাহলে বিফোরের পূর্বে পারফেক্ট লাগবে, আর পূর্বে পারফেক্ট আর পরে কি স্যার, ইনডিফিনিট। এখন খেয়াল করেন বিফোর আছে বাট একটারও পূর্বে পারফেক্ট নাই, তাহলে এই দুইটা বাদ। এবার আসেন আফটার আছে নিচের দুইটায়, তাহলে আফটারের পরে পারফেক্ট, পূর্বে ইনডিফিনিট, বাট দুইটাই ইনডিফিনিট আছে। হ্যাঁ, এই দুইটাই ঠিক আছে, বাট পরের অংশটা দেখি। পরের অংশে দেখেন এইখানে হ্যাড কাম আছে, এই যে এইটার মধ্যে হ্যাড কাম, তাহলে এইটাই হ্যাড কাম যেহেতু আছে, তাহলে এই লাস্টেরটা আমাদের উত্তর, আর এইটাই কাম আছে শুধু ভার্ব ওয়ান, তাহলে এটা এই জন্য উত্তর হচ্ছে না, উত্তর হচ্ছে এখানে ডি। ঠিক আছে, এই যে দেখেন পরের নিয়মটা কি বলছে, একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন। বলছে অতীতকালে সংগঠিত দুটি কাজের মধ্যে যেই কাজটি অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে চলতেছিল তা নির্দেশ করতে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। বিফোর দ্বারা কাজ দুটি যুক্ত হলে বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট এবং বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, আচ্ছা নিচের প্রশ্নটা দেখেন, আমি তো বলছি পাস্ট পারফেক্ট, এবার সাথে কন্টিনিউয়াস কথাটা লিখে নেন। 83 নাম্বার প্রশ্ন, ওমেন হ্যাড বিন ডিমান্ডিং, দেখেন পারফেক্ট কথাটা সাবজেক্ট হ্যাড, এরপরে V2 দেওয়া আছে, তাই না? নেট আসলে এমন সমস্যা করতেছে, আমি বুঝতে পারতেছি, আমার ল্যাপটপে বেঁধে যাচ্ছে। আপনারা ক্লিয়ার আছেন আপনাদের ওখানে? আচ্ছা এখন খেয়াল করেন, আমরা যখন এই অংশটা দেখতেছি হ্যাড আছে, বিন আছে, মানে পারফেক্টে আছে, এই যেটা পারফেক্ট, বাট সাথে কন্টিনিউয়াস আইএনজিও আছে,
তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস আপনি পাচ্ছেন। তাহলে এখন হিসাব দেখেন বিফোর আছে, তো বিফোরের পূর্বের অংশ যাই দেওয়া থাকুক, পরের অংশ তাহলে আপনার কি লাগবে, ভার্ব টু লাগবে সাবজেক্ট দিয়ে। এবার সবগুলোর মধ্যে সাবজেক্ট দিয়ে ভার্ব টু কোথায় আছে, শুধু সি নাম্বারে দে আর এই যে গট ভার্ব টু দেওয়া আছে। ওকে, তাহলে 187 নাম্বারটা আপনারা একটু করে দেন। আমি বলছি কি, অপশনে যদি পারফেক্ট খুঁজে না পান তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারবেন। কি বলছি, 187 নাম্বার উত্তরটা আপনারা করেন। কি হবে, যে এইখানে বিফোর দ্বারা যুক্ত আছে, তাহলে পূর্বে পারফেক্ট লাগবে। 4টা অপশনের মধ্যে কোনটায় পারফেক্ট আছে নিজেরা একটু করেন এটা। হ্যাঁ, ঠিক আছে। একশো 87 নাম্বার উত্তর করতে বলছি, 187। তাহলে এটা কি হবে, একটু উত্তর করে দেন। হ্যাঁ, 187-তে এই তো উত্তর পাওয়া শুরু করেছি অলরেডি। 187 নাম্বারে এ। হ্যাঁ, তাহলে 187 নাম্বার প্রশ্ন হচ্ছে এ উত্তর। এই যে এখানে হ্যাড বিন, শুধু লুকিং পারফেক্ট কন্টিনিউয়াস একটাই আছে অপশনে, বাকিগুলোর মধ্যে আর নেই। তাহলে এই পেজটা ক্লিয়ার হয়েছেন কিনা একটু আমাকে প্রয়োজনে কমেন্ট না করলেও আপনি লাভ রিয়াক্ট দিয়েন বা লাইক দিন, তাতেই বুঝতে পারবো যে হ্যাঁ এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, বা কমেন্টেও ক্লিয়ার লিখে দিন একটু, তাও হবে, সমস্যা নাই। আমরা 187 নাম্বার প্রশ্নের পরবর্তী পেজে চলে যাচ্ছি, 490 পেজ। হ্যাঁ, আচ্ছা, প্রথম দিকে যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, এখন কি তারা বুঝতেছে স্যার? এখন কি বুঝতে পারতেছেন? একটু অনেক সময় হয় কি, প্রথম দিকে লাইভ ক্লাসের সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় লেগে যায় অনেকেরই, তো সেক্ষেত্রে এখন কি বুঝতে পারতেছেন? একটু তাহলে আমাকে জানাবেন যে এখন ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা। ঠিক আছে, আচ্ছা। 188 নাম্বার দেখেন, দ্য ট্রেন ও দ্য রেইন স্টার্টেড আফটার, তাহলে আফটারের পরে আমার পারফেক্ট লাগবে, আর পারফেক্ট শুধুমাত্র পাস্ট এই একটাই আছে। হ্যাঁ, এটার সাথে পারফেক্ট কন্টিনিউয়াস আছে, যেহেতু অপশনে পারফেক্ট নাই শুধু, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসই আমাদের উত্তর হবে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পারছি। আচ্ছা, এবার আসেন স্যার দুইটা অংশ, কথাটা একটু জটিল, এজন্য খুব ভালো করে একটু মনোযোগ দিবেন। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। পরের অংশটা একটু খেয়াল করেন, বলছে দুটি ভবিষ্যৎকালের কাজ, হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, আনলেস, আনটিল, ইন কেস দ্বারা, মানে এই ওয়ার্ডগুলো দ্বারা যদি ভবিষ্যৎকালের দুটি কাজ যুক্ত হয়, এদের এখানে দেখেন বলছে পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, মানে এই ওয়ার্ডগুলো যদি থাকে পরে প্রেজেন্ট ইনডেফিনিট এবং অপর অংশটি ফিউচার ইনডেফিনিট হয়। অর্থাৎ এই যে যেমন আনলেস দেখেন অলরেডি দেওয়া আছে, তাহলে আনলেসে যদি দ্বারা যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে একটা অংশ প্রেজেন্ট ইনডেফিনিট, এটা মানে ভার্ব ওয়ান আছে যেহেতু প্যাসিভে তাই অ্যাম ইনভাইটেড, তাহলে একটা অংশ প্রেজেন্ট থাকলে আরেকটা অংশ ফিউচার। কি বলছি, একটা অংশ প্রেজেন্ট থাকলে আরেকটা অংশ ফিউচার। আবার বলছি, মনে রাখবেন, একটা অংশ প্রেজেন্ট থাকলে আরেকটা অংশ ফিউচার। ফিউচার দেওয়া থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট, আর প্রেজেন্ট ইনডেফিনিট দেওয়া থাকলে ফিউচার ইনডেফিনিটটা খুঁজবেন। ওকে, সমস্যা নেই, বুঝতে পারবেন, একটু ধৈর্য ধরেন। অনেক সময় বললাম তো যে প্রথমে লাইভ ক্লাসের দিকে একটু জয়েন করে অনেক সময় ইন্টারেক্ট করতে একটু সময় লাগে, আশা করি এখন পারবেন। আচ্ছা, এখন আসেন আমরা প্রথমে 189 নাম্বারে আসি। দেখেন অলরেডি আমার যেটুকু দেওয়া আছে ইন কেস দ্বারা যুক্ত হয়েছে, এখানে অলরেডি উইল দিয়ে ভার্ব ওয়ান মানে ফিউচার ইনডিফিনিট দেওয়া আছে, তাহলে আমরা বলছি ফিউচার যদি দেওয়া থাকে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট খুঁজবেন। আর প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি স্যার, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। ফিউচার পেয়ে গেছি, তাহলে প্রেজেন্টটা খুঁজবো, প্রেজেন্ট পাইলে ফিউচার খুঁজতাম। তাহলে যতগুলো আছে এর মধ্যে প্রেজেন্ট শুধুমাত্র এটাই দেওয়া আছে, ইট দিয়ে রেইনস, এটা ভার্ব ওয়ান, এটা উড আছে পাস্ট, এটা রেইনড আছে এটা পাস্ট, তাহলে এই জন্য এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এরপর 190 নাম্বার আসেন, দেখুন কি বলছে, উইল ফোন আছে অলরেডি, আবার অ্যাজ সুন অ্যাজ দ্বারা যুক্ত হয়েছে, তাহলে ফিউচার আপনি পেয়ে গেছেন, সাবজেক্টও পাইছেন, এখানে ভার্ব ওয়ান লাগবে। এখন ভার্ব ওয়ান যতগুলো আছে তার মধ্যে শুধুমাত্র সি নাম্বারে ভার্ব ওয়ান,
এরপরে 191তে আসেন, অ্যাজ সুন অ্যাজ দ্বারা যুক্ত হয়েছে হি অ্যারাইভস, তাহলে ভার্ব 1 দেওয়া আছে, আপনার এইখানে সাবজেক্ট দিয়ে ফিউচার খুঁজতে হবে, তাহলে সাবজেক্ট দিয়ে শ্যাল অথবা উইল দিয়ে ভার্ব 1 খুঁজবেন, তাই তো। এবার যতগুলো অপশন আছে সেই অপশনগুলো দেখেন, যেটার মধ্যে সাবজেক্ট দিয়ে শ্যাল বা উইল নাই সেটাকে আগে বাদ দিয়ে দিলাম। এখন দেখেন সেটাকে যখন বাদ দিছি, এখন বাকি যেগুলো আছে সেইগুলা দেখব। সেই অপশনগুলোর মধ্যে দেখেন কি দেওয়া আছে, as soon as he arrives, যেই মাত্র সে ঢাকা পৌঁছাবে, he will give reception, সে রিসেপশন দিবে, সংবর্ধনা দিবে। বিষয়টা এমন না ঢাকা পৌঁছায়া সে রিসেপশন দিবে নাকি তাকে দেওয়া হবে, আপনাকে বুঝতে হবে কথাটা। আমি ঢাকা যাচ্ছি, তাহলে আমি ঢাকা গিয়ে রিসেপশন দিব? আমাকে রিসেপশন দেওয়া হবে, যেহেতু ইনভাইটেড আমাকে করা হচ্ছে, আমি যাচ্ছি। আর আমি যদি রিসেপশন বা স্বাগতম দিতাম তাহলে আমি ওখানে আগে থেকে উপস্থিত থাকতাম। তাহলে আমাকে দেওয়া হবে, এই দেওয়া হবে মানে প্যাসিভ ভয়েসে করতে হবে। আর প্যাসিভ ভয়েস মানে কি, উইল বি দিয়ে ভার্বের তৃতীয় রূপ আসবে। কি স্যার? উইল বি দিয়ে ভার্বের তৃতীয় রূপ। এখন এই যে এটা হি উইল গিভ রিসিপশন, মানে যদি দেই তাহলে সে রিসিপশন দিবে হয়ে যাবে না, সে দিবে না, তাকে দেওয়া হবে। এই জন্য আপনাকে সি নাম্বার দিতে হবে যে হি উইল বি গিভেন এ রিসিপশন, তাকে একটি সংবর্ধনা দেওয়া হবে। আর বির পরে সবসময় ভার্বের তৃতীয় রূপ বসে যখন প্যাসিভ করবেন, বাট এখানে গিভ ভার্ব 1 দেওয়া আছে যেটা স্ট্রাকচার ভুল, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে 191টা হি উইল বি গিভেন এ রিসিপশন, তাকে সংবর্ধনা দেওয়া হবে। ওকে, 191 এর পরবর্তী প্রশ্নে যাচ্ছি। একশো 92 দেখেন, উইল অ্যারাইভ, অলরেডি ভার্ব মানে ফিউচার দেওয়া আছে, তাহলে আপনাকে এখানে ভার্ব 1 মানে প্রেজেন্ট খুঁজতে হবে। আর প্রেজেন্ট যখন আপনি খুঁজবেন, যতগুলো অপশন আছে সেটার মধ্যে খেয়াল করেন একটাই আছে শুধুমাত্র প্রেজেন্ট, সেটা হচ্ছে গেটস। ওকে, এটাই গট দেওয়া আছে, ভার্ব 2 এটা গট দেওয়া আছে, এটা উইল গেট আছে ফিউচার, এই জন্য এগুলো হচ্ছে না, শুধু এটা উত্তর ভার্ব 1, ঠিক আছে। 193টা ওয়ন্ট, ওন্ট মানে উইল নট, তাহলে ফিউচার দেওয়া আছে, আপনার সাবজেক্ট দিয়ে ভার্ব 1 লাগবে। আর সাবজেক্ট দিয়ে ভার্ব 1 শুধুমাত্র সি নাম্বার আছে, হি এগ্রিজ। 194, এখানে অলরেডি শি আই ডাবল এল মানে আয়ের মতো দেওয়া আছে, এই ডাবল এল মানে হচ্ছে উইল, মানে ফিউচার দেওয়া আছে অলরেডি, তাই না। তাহলে ফিউচার যেহেতু দেওয়া আছে, আপনার প্রেজেন্ট খুঁজে বের করতে হবে। এখানেও ফিউচার দেওয়া আছে, প্রেজেন্ট খুঁজে বের করতে হবে। এইটাও ফিউচার দেওয়া আছে, প্রেজেন্ট খুঁজে বের করতে হবে। তাহলে একটু আপনারা এই তিনটা আমাকে উত্তর করে দেন, এগুলো তো আমরা অলরেডি করছি। 194, 195 এবং 196, এই তিনটার উত্তর আপনারা একটু করবেন, এখন করে কমেন্টে একটু জানান। হ্যাঁ, প্যাসিভ হবে, এজন্য সি। মুবাশশারা চৌধুরী, ওকে। তো এই পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করেন। আর পরবর্তী তিনটা আপনাদেরকে যে প্রশ্ন করতে দিছি এটা একটু উত্তর করে দেন, হ্যাঁ। হ্যাঁ, এটা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস, সানজু রহমান, ওকে। আচ্ছা, আমি এবার পরবর্তী অংশগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে এখানে ফিউচার দেওয়া আছে, আমার প্রেজেন্ট প্রয়োজন হবে সি, এটা প্রেজেন্ট দেওয়া আছে। এরপরে 95তে যখন আসবেন, এখানে ফিউচার দেওয়া আছে, আমার প্রেজেন্ট প্রয়োজন হবে এখানে, এখানে প্রেজেন্ট দেওয়া আছে বি নাম্বারে এটা।
আর 96তে অলরেডি ফিউচার দেওয়া আছে, তাহলে আমার এখানে সাবজেক্ট দিয়ে প্রেজেন্ট প্রয়োজন হবে, যেটা আছে সি নাম্বারে দেওয়া, হি কামস। আরেকটা যতগুলা দেখতে পাচ্ছেন, তাহলে এই উত্তরগুলার সাথে কার কার হয়েছে, যাদের হয়েছে লাভ রিয়াক্ট দিয়ে দিয়েন, বুঝতে পারবো তাতেই, বা লাইক দিয়ে দিয়েন, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, পিডিএফ আমাদের গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার, বুঝতে পারছেন। আমরা নেক্সট রুলে চলে যাচ্ছি, যে নেক্সট রুলটা আমাদের কি বলছে, ভবিষ্যৎবাচক যদি কোনো সময় থাকে স্যার, ভবিষ্যৎবাচক সময় কি, অর্থাৎ কামিং ডেজ, ফিউচার, টুমোরো, নেক্সট ডে, ফলোয়িং ডে, 10 days later, অথবা ইন 19 না দিয়ে এখন ধরেন বললো 2050, 2050 সাল, ভবিষ্যৎবাচক কোনো সময় যদি উল্লেখ থাকে, তাহলে সবগুলা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। মানে সাবজেক্ট দিয়ে শ্যাল অথবা উইল দিয়ে ভার্ব ওয়ান, সেই কথাটা এখানে বলছে যে টুমোরো, নেক্সট, টাইম, ডে, মান্থ, ইয়ার থাকলে ভার্বের ফিউচার ইনডিফিনিট মানে উইল দিয়ে ভার্ব ওয়ান হবে। এখন খেয়াল করেন, আমরা যতগুলো অপশন পাচ্ছি, প্রথমে এটার মধ্যে টুমোরো আছে, তাহলে এর পরে উইল দিয়ে ভাব হ্যাভ হবে, হ্যাঁ শ্যালও হইতে পারে, তাহলে শ্যাল বা উইল যে কোনো একটা হবে। তাহলে আমাদের এখানে শ্যাল নেই যেহেতু, তাহলে আমরা উইল হ্যাভটাকে নিতে পারছি। 198তে দেখেন টুমোরো আছে, আয়ের সঙ্গে শ্যাল হয় আমরা জানি, আবার উইলও হয়, তবে ভার্ব ওয়ান লাগবে, তাহলে শ্যাল দিয়ে ভার্ব ওয়ান এটা আছে, এই জন্য উত্তর 199। দেখেন এখানে কি দেওয়া আছে স্যার, নেক্সট ফ্রাইডে, মানে এটা ভবিষ্যৎ, আর নেক্সট ফ্রাইডে যেহেতু ভবিষ্যৎ, তাহলে উইল দিয়ে ভার্ব ওয়ান প্রয়োজন হবে, এখানে উইল দিয়ে ভার্ব ওয়ান শুধুমাত্র ডি নাম্বারে আছে। ওকে, অনেকেরই হয়েছে, যার জন্য অনেকেই লাভ রিয়াক্ট দিয়েছেন, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখেন পরবর্তীতে বলছে কি স্যার, 200 নম্বর প্রশ্ন, সেম কথা বাট একটু ডিফারেন্ট। একটা কথা আছে না, সেম সেম বাট ডিফারেন্ট, সেটা কি স্যার, বাক্যে ভবিষ্যৎ সময় জ্ঞাপক শব্দ, যেমন বাই দিস টাইম অথবা বাই দিয়ে যে কোনো একটা টাইম থাকতে পারে, যেমন বাই 10 days, বাই 5 minutes, এরকম বিভিন্ন কথা, বাই দেন অথবা নেক্সট টাইম, নেক্সট মান্থ ইত্যাদি থাকলে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্স হবে কখন, যখন দেখবেন বাই দিয়ে সময় দেওয়া আছে ভবিষ্যৎবাচক, হ্যাঁ বাই দিয়ে, বাই কথাটা মাথায় রেখেন। তাহলে 200 নম্বরে অলরেডি বাই দ্য টাইম দেওয়া আছে, তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে আসবে। আর ফিউচার পারফেক্ট মানে আমরা জানি শ্যাল বা উইল হবে, ঠিক আছে, বাট তার সাথে হ্যাভ যুক্ত হয়। ওকে, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ দিয়ে ভার্বের 3। এখানে বাই 10 o'clock, এখানে একটা সময়, তাহলে বাই টাইম, এই যেটা, আবার এটার মধ্যেও বাই দ্য টাইম দেওয়া আছে, তাহলে আপনার শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ দিয়ে ভার্বের 3 আসবে এটা। ওকে, এটা বুঝতে পারছেন। এবার 201 নাম্বারটা আপনারা করবেন, অলরেডি বাই তারপরে ড্যাশ টাইম দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে কোনটা হবে আপনারা একটু উত্তর করবেন, কোনটা 201 নাম্বার। 201 নাম্বারের উত্তরটা একটু করে দেন স্যার, 201 নাম্বার, আমরা পরবর্তী রুলে চলে যাবার পরে। দুইশো এক নাম্বারটা কি হবে? দেখেন, তাহলে বাই দিস টাইম যদি এটা থাকে, তাহলে উইল হ্যাভ, তারপরে V3 বা শ্যাল হ্যাভ দিয়ে V3। এখন খেয়াল করেন আমাদের যতগুলো আছে অপশন, এটার মধ্যে উইল হ্যাভ, উড হ্যাভ চিন্তা করেন কেন, উড তো স্যার পাস্টে চলে যাবে, কে যেন উড হ্যাভ লিখছে, না স্যার উইল বলছি, ফিউচার, কি বলছি ফিউচার। দেখেন বলছে বাই দিস টাইম নেক্সট মান্থ, তাহলে নেক্সট মানে ফিউচার, আর এইগুলোর মধ্যে ফিউচার হচ্ছে এটাই আছে, বি নাম্বার উত্তর। ওকে, হ্যাঁ উইল হ্যাভ। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার, বুঝতে পারছেন। ক্লিয়ার হইলে একটু ক্লিয়ার লিখে দিন, আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি 191। ঠিক আছে।
পিডিএফ গ্রুপে পাচ্ছেন না কেন স্যার? এটা পিডিএফ তো আমরা অনেকবার দিই, কয়েকদিন পর পরই শেয়ার করি, এটা আপনি পাবেন না কেন? আপনি তাহলে গ্রুপের আগের মেসেজগুলো ডিলিট করে দিয়েছেন, এটা আপনার দোষ। এখন কি বলবো বলেন? অনেকেই কাজটা করে, পরে আবার হচ্ছে মানে বলে আমরা গ্রুপে দেওয়া আছে, অন্য যারা আছেন আপনারা বলেন একটু যে গ্রুপে আমরা পিডিএফ দিয়েছি কিনা বলেন। আচ্ছা, পরেরটা দেখেন, বাই দ্য মিডিল অফ দ্য 21st সেঞ্চুরি, মানে 21 শতকের মাঝামাঝি। তাহলে 21 শতকের মাঝামাঝি হচ্ছে 2050 সাল। তাহলে এক্ষেত্রে দ্য কম্পিউটার বস্তু, যাই হোক ফিউচার পারফেক্ট লাগবে, তাহলে উইল হ্যাভ দিয়ে ভার্বের তৃতীয় রূপ যেটা আছে সেইটাই হবে। তাহলে উইল হ্যাভ দিয়ে ভার্বের তৃতীয় রূপ দেওয়া আছে আমাদের শুধুমাত্র ডি নাম্বারে, এই যে উইল হ্যাভ, তারপরে V3। 203 নম্বরে সেম বাই 2020। দেখেন এই প্রশ্নটা কিন্তু অনেক আগে আসছিল, মানে প্রশ্ন কিন্তু ভাইবেন না এটা ফিউচার, হ্যাঁ ঠিক আছে, এটা 2010-11 সালে, 2018-19 সালে, সো এটা তখনকার সময় ফিউচার, এখন পাস্ট চলে গেছে। যাই হোক, তাহলে বাই দিয়ে টাইম দেওয়া আছে, মানে আয়ের সঙ্গে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ দিয়ে V3 লাগবে। তাহলে উইল হ্যাভ দিয়ে V3 শুধু ডি নাম্বারে আছে। সেম ভাবে 204 নম্বরের প্রশ্ন, নেক্সট মান্থ, এরপরে আই ফর 20 ইয়ার্স, তাহলে এক্ষেত্রে আপনি উইল হ্যাভ দিয়ে V3 করবেন। আরো একটা কথা আছে স্যার, সিন্স বা ফর থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যায়, বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যায়, ঠিক আছে, বাট এটা আমরা করতাম, এই যে এইটা, বাট নোর সাথে কখনো আইএনজি হয় না স্যার, নোর সাথে কখনো আইএনজি করা যায় না, তাই এইটাকে উত্তর নিতে হবে যে উইল হ্যাভ নোন, এটা ওকে। আচ্ছা, নিউ ভর্তি হয়েছে আগের মেসেজগুলো, তাহলে আপনি খুব শীঘ্রই আবার পেয়ে যাবেন স্যার, নতুন পেজ আমাদের নতুন গ্রুপে খুব শীঘ্রই দেওয়া হবে। যারা নতুন ভর্তি হয়েছেন তারা খুব শীঘ্রই আবার পাবেন, টেনশন নিয়েন না স্যার, কারণ প্রতি 2-1 দিন পর পরই পিডিএফ আমরা গ্রুপে দেই, যাতে নতুনরা পায়, সমস্যা নেই, আপনিও পাবেন ওকে। আচ্ছা, এই রুলটা ক্লিয়ার তো বুঝতে পারছেন। এবার পরবর্তী অংশে আসি স্যার। পরবর্তী রুলটা আমাদেরকে কি বলা হয়েছে? বলছে বাই দ্য টাইম দ্বারা, যখন দুটি ক্লজ যুক্ত থাকে তখন বাই দ্য টাইমের পরে প্রেজেন্ট ইনডেফিনিট এবং অপর অংশটি ফিউচার ইনডেফিনিট হইতে পারে, পারফেক্ট হইতে পারে, পারফেক্ট কন্টিনিউয়াস হইতে পারে। তো যাই হোক, কথাটা এমন যে বাই দ্বারা যদি, এই বাই দ্য টাইম, শুধু কথাটা মনে রাখেন, বাই দ্য টাইম নিয়মটা একটু আগে করছি, যদি এরকম থাকে একটা সাইড প্রেজেন্ট তাহলে আর একটা সাইড ফিউচার হবে, পাবেন স্যার। যারা নতুন ভর্তি হয়েছেন আপনারা 100% আবার পিডিএফ পাবেন, একটু অপেক্ষা করেন, আজকে না পাইলেও কালকে পেয়ে যাবেন, কালকে হয়তো গ্রুপে আপলোড দেওয়া হবে, বা আমাদের একটু পেজে টেক্সট দিয়েন, সেখান থেকেও আমাদের স্টাফরা দিয়ে দিবে। তো যেটা বলছিলাম স্যার, বাই দ্য টাইম যদি থাকে তাহলে বাই দ্য টাইমে একটা অংশ প্রেজেন্ট হবে আর একটা অংশ ফিউচার টেন্স হবে। এইবার খেয়াল করেন আমাদের নিচের অপশনগুলোর মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, এই যে প্রশ্ন 205 নাম্বার প্রশ্ন, যেখানে বলছে ইউ গেট দিস লেটার আই উইল বি ইন নিউজিল্যান্ড, তাহলে একটা অংশ অলরেডি ইউ দিয়ে ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে দেখছেন, আর আরেকটা অংশ ফিউচারে দেওয়া আছে। যেহেতু একটা অংশ প্রেজেন্ট একটা অংশ ফিউচার, তাহলে যুক্ত করবেন কি দ্বারা? বাই দ্য টাইম দ্বারা। কি দ্বারা? বাই দ্য টাইম। এখানে আমাদের সেই বাই দ্য টাইম অলরেডি দেওয়া আছে ওকে। পরের প্রশ্নটা দেখেন, 206 নম্বর প্রশ্ন, অলরেডি বাই দ্য টাইম দেওয়া আছে, বাই দ্য টাইমের পরে সাবজেক্ট দিয়ে ভার্ব ওয়ানও দেওয়া আছে, মানে প্রেজেন্টটা দেওয়া আছে, তাহলে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ফিউচার। আচ্ছা, আমি একটু উপরে উঠাই তাহলে আপনার দেখতে সুবিধা হবে। 206 নম্বর প্রশ্ন, তাহলে অলরেডি আমার বাই দ্য টাইম আছে, প্রেজেন্ট দেওয়া আছে, তাহলে এখানে লাগবে আমার ফিউচার। এখন ফিউচারের মধ্যে একটু খেয়াল করেন, উইলের পরে কখনো ড্রাইভিংটা হয় না স্যার, এরকম কোনো টেন্স নাই। আচ্ছা, উইল বি ড্রাইভিং এটা কন্টিনিউয়াস টেন্স আছে, বাট আমরা কন্টিনিউয়াস পড়ি নাই, আমরা বলছি পারফেক্ট, তাহলে উইল হ্যাভ এর পরে ভার্বের তৃতীয় রূপ, এখন উইল আছে, হ্যাভ আছে, ভার্বের তৃতীয় রূপ আছে, এটাও ঠিক আছে, বাট 3 বার তৃতীয় রূপ এরকম বসে না, এটা নিয়মের স্ট্রাকচারেই ভুল আছে, কারণ এখানে একবার তৃতীয় রূপ তারপরে আবার তৃতীয় রূপ হয় না, এখানে আইএনজি হইলে ঠিক ছিল, যেটা আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতো। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এইটা, উইল হ্যাভ বিন ড্রাইভিং। কি হবে? উইল হ্যাভ বিন ড্রাইভিং। বুঝতে পারছেন আমার কথা স্যার? এটা কোন কারণে এইটা ভুল হয়েছে এটা বলছি,
আর উইল বি ড্রাইভিং এটা আমরা করতে পারবো না, কারণ হয় ফিউচার পারফেক্ট, না হলে ফিউচার ইনডিফিনিট, আর না হলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বাট শুধু ফিউচার কন্টিনিউয়াস হবে না যদি একটা অংশ প্রেজেন্ট থাকে আর একটা অংশ ফিউচারে গেলে। আচ্ছা, এরপরে 207 নম্বর প্রশ্ন দেখেন, সেখানে অলরেডি কি দেওয়া আছে দেখেন, এখানে অলরেডি দেওয়া আছে থাউজেন্ড অফ পিপুল উইল সি, তাহলে ফিউচার ইনডিফিনিট দেওয়া আছে, বাই দ্য টাইমও আছে, তাহলে আপনার লাগবে কি প্রেজেন্ট ইনডিফিনিট লাগবে এখন। তাহলে ফিউচার থাকলে প্রেজেন্ট খুঁজতে হবে, আর যতগুলো অপশন তার মধ্যে বি নাম্বারটা শুধু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। 208 নাম্বারটা যেখানে আছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস উইল হ্যাভ টেকেন 60 ড্যাশ ড্যাশ ড্যাশ, এটা আপনারা করবেন। হ্যাঁ, তাহলে উইল হ্যাভ দিয়ে অলরেডি ফিউচার পারফেক্ট করা আছে, তাহলে ফিউচার যদি পেয়ে থাকেন বাই দ্য টাইম দ্বারা যুক্ত, আপনাকে প্রেজেন্টটা খুঁজতে হবে। ওকে, তাহলে 208 নম্বরের উত্তর কি হবে আপনারা একটু করে দেন। 208 নম্বরের উত্তর কি হবে? স্কিন এমন ব্লার হয় কেন? এটা অনেক সময় নেট সমস্যার কারণে হয় স্যার, বললাম তো নেটওয়ার্ক প্রচন্ড পরিমাণে সমস্যা করতেছে। নেটওয়ার্ক সমস্যার কারণে এ মাসে বেশ কিছু ক্লাস আমরা অ্যাভয়েড করতে বাধ্য হয়েছি। আজকেও নেট কোয়ালিটি তবুও একটা এক্সট্রা তার ওরা করছে ব্যবস্থা, এই জন্য আমরা কাজ করতে পারছি এখন পর্যন্ত। তবুও নেট দুর্বল, না হলে আমরা তো সরাসরি আইপি লাইন চালাই, আমাদের নেটগুলো সমস্যা হয় না। যারা আগের ক্লাস করছেন তারা জানেন আমাদের পুরো একদম মানে ক্লিন থাকে সম্পূর্ণ। হ্যাঁ, তাহলে 208 নম্বরে আমাদের ফিউচার দেওয়া আছে, প্রেজেন্ট লাগবে, আর প্রেজেন্ট শুধুমাত্র এটা দেওয়া আছে গ্রাজুয়েট, তাই না? বাকি আরগুলা নেই। এই নাম্বারটা উত্তর। কার কার হয়েছে দেখি, লাভ রিয়াক্ট দিয়ে দিন আগের মতো। কার কার হইলো এটা? ভবিষ্যৎকালে এবার বলছে দুটি কাজ বিফোর দ্বারা যুক্ত হলে, বিফোরের পূর্বে ফিউচার পারফেক্ট বা ফিউচার ইনডিফিনিট যে কোনো টেন্স হইতে পারে, বাট বিফোরের পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে সেম উপরের নিয়মটাই, যে স্যার বিফোর হোক যদি, তাহলে একটা অংশে প্রেজেন্ট যদি দেওয়া থাকে আপনি ফিউচার খুঁজবেন, তাহলে বিফোরের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, আর পূর্বে ফিউচার পারফেক্টও হইতে পারে বা ফিউচার ইনডিফিনিট টেন্সও হইতে পারে। তাহলে একটু খেয়াল করি আমরা। 209 নাম্বার অলরেডি দেখেন উইল হ্যাভ তারপরে ফিনিশড, মানে ফিউচার দেওয়া আছে বিফোর দ্বারা যুক্ত, তাহলে ভার্ব ওয়ান লাগবে সাবজেক্ট দিয়ে। আর যতগুলো আছে তার মধ্যে সাবজেক্ট দিয়ে ভার্ব ওয়ান শুধু এখানে আছে, হি কামস। হ্যাঁ, এখানেও আছে, বাট হির সাথে প্রেজেন্ট হইলে কামস বসে, এস যুক্ত হয়, এই জন্য এটা ভুল, ওইটা উত্তর। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এরপরে 210 নম্বর প্রশ্ন দেখেন, ফিউচার অলরেডি দেওয়া আছে, বিফোর দ্বারা যুক্ত আছে, তাহলে সাবজেক্ট দিয়ে ভার্ব ওয়ান হবে, আর সাবজেক্ট দিয়ে ভার্ব ওয়ান এটাই আছে, সেট এটা। ওকে, ভার্ব ওয়ান। 210। এরপরে আসি স্যার পরের প্রশ্নগুলা। 211, ফিউচার অলরেডি দেওয়া আছে, তাহলে বিফোর আছে, হি আছে, এটা ভার্ব ওয়ান হবে, মানে রিটার্নের সাথে এস যুক্ত হবে, যেটা বি নাম্বারে আছে শুধুমাত্র। ওকে, সমস্যা নেই, মাঝে মাঝে সমস্যা হতে পারে স্যার, রেকর্ডেড ক্লাসটা একটু তাড়াতাড়ি দিন। আচ্ছা ঠিক আছে, কালকে আমি চেষ্টা করব রেকর্ড ক্লাসগুলো আপলোড দিয়ে দেওয়ার, ঠিক আছে, যেগুলো আমাদের এখনো বাকি আছে, সমস্যা নাই। আচ্ছা, তারপরে 212 নম্বরে কি বলছে, মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আই কাম, তাহলে প্রেজেন্ট আছে, ফিউচার আপনার লাগবে, অপশনের মধ্যে শুধু এইটাই ফিউচার আছে। 213 নম্বরের প্রশ্ন, ফিউচার দেওয়া আছে, বিফোরও আছে। এখন দেখেন উই শ্যাল, শ্যালের পরে তো ভার্ব ওয়ান হয়, আপনারা সবাই জানেন। এখন কথা হচ্ছে স্যার হি কামস এটাও দেওয়া আছে, তাহলে হি কামস যখন দেওয়া আছে, এখন উই শ্যাল ফিনিশ নাকি উই শ্যাল হ্যাভ ফিনিশড, এটা একটা প্রশ্ন। তো যখন দেখবেন যে ফিউচার ইনডিফিনিটও আছে, ফিউচার পারফেক্টও আছে, তখন ফিউচার পারফেক্টটাকে উত্তর করতে হবে, কারণ আমরা পড়ছিলাম না বিফোরের পূর্বে পারফেক্ট পরে ইনডিফিনিট, পারফেক্ট না পাইলে ইনডিফিনিট করতাম, এই জন্য হ্যাভ ফিনিশড এটা উত্তর। ওকে, আমাদের গ্রুপেই পেয়ে যাবেন, নতুন ভর্তি হয়েছেন সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা পরে দেখেন 214 নাম্বার, দ্য ট্রেন বিফোর
উই রিচ, তাহলে দেখেন উই রিচ অলরেডি আছে, প্রেজেন্ট দেওয়া, তাহলে আপনার এখানে লাগবে ফিউচার। এখন ফিউচার ইনডেফিনিটও যদি থাকে, পারফেক্টও যদি থাকে, পারফেক্ট উত্তর করবেন। তাহলে 214 নাম্বারটা উত্তর আপনারা করে দিবেন একটু, যে 214 নাম্বারটার উত্তর কি হবে। হ্যাঁ, 214 নাম্বার প্রশ্নের উত্তরটা আপনারা একটু করে দেন, যে 214 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে। ওকে, সি নাম্বার অনেকে উত্তর করে ফেলছে অলরেডি। ওকে ফাইন, তাহলে আমরা একটু দেখি পরে কি আছে। হ্যাঁ, 214 নম্বরে অলরেডি আমাদের রিচ দেওয়া আছে আমাদের, তাহলে লাগবে ফিউচার, আর ফিউচারের মধ্যে আমাদের পারফেক্ট এবং ইনডেফিনিট দুইটাই যদি থাকে আমরা পারফেক্ট তাকে করব, এটা উত্তর। তাহলে এটা হচ্ছে না 214 নম্বরের সি। কার কার হয়েছে 214 নম্বর? আচ্ছা, এইটার পরবর্তী রুলে আমরা চলে যাব। আচ্ছা, নেক্সট রুলটা আমাদের কি বলছে, আফটার। আফটার দ্বারা যদি আফটারের মানে দুইটা অংশ যুক্ত হয় এবং দুইটাই যদি ভবিষ্যৎ হয়, তাহলে আফটারের পূর্বে ফিউচার ইনডিফিনিট টেন্স। কি বলছি, আফটারের পূর্বে ফিউচার ইনডিফিনিট টেন্স এবং আফটারের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আফটারের পূর্বে ফিউচার ইনডিফিনিট এবং আফটারের পরে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট আর ফিউচারের খেলাটাই কিন্তু চলতেছে এখন পর্যন্ত। হ্যাঁ, কি বলছি, প্রেজেন্ট আর ফিউচারের খেলাটাই চলতেছে। একজন বলছে স্যার 213 নম্বর সমস্যা কেন স্যার, বিফোর দেওয়া আছে, হি কামস মানে প্রেজেন্ট দেওয়া আছে, লাগবে ফিউচার। ফিউচার যেহেতু দেওয়া আছে তাহলে শ্যাল দেওয়া আছে, আপনার শ্যালের পরে হয় ভার্ব 1 না হলে হ্যাভ দিয়ে ভার্ব 3, অপশনে যে কোনো দুইটার একটা হলে একটাই উত্তর করব। বাট যখন ভার্ব 1 এবং হ্যাভ দিয়ে ভার্ব 3 দুইটাই থাকবে, আমরা পারফেক্টটাকে প্রাধান্য দিব, মানে এইটা। তাহলে এই যে এখানে আমাদের যে দুইটা অপশন ছিল, এটা উত্তর হইতো যদি এটা না থাকতো। যেহেতু এটা অলরেডি দেওয়া আছে হ্যাভ ফিনিশড মানে ফিউচার পারফেক্ট, তাই এইটা উত্তর। ওকে, আমাদের বেসিক ক্লাস আছে, সমস্যা নাই, আগের ক্লাসগুলো দেখবেন বা ইউটিউবে হাবিব স্যার লিখে সার্চ দিবেন ইংলিশে, সেখানেও অনেক ক্লাস আছে, সেগুলো একটু দেখে আগায় নেবেন, সুবিধা হবে, তাতে সমস্যা নাই। হ্যাঁ, 215 নম্বর প্রশ্ন এবার দেখেন। তাহলে আই উইল বা শ্যাল কাম অলরেডি ফিউচার দেওয়া আছে, তাহলে ফিউচার যদি দেওয়া থাকে, এইবার দেখেন এই যে অংশটা ফিউচার দেওয়া আছে, তাহলে আপনার প্রেজেন্ট খুঁজতে হবে। এখন যতগুলো অপশন দেখেন, অপশনের মধ্যে আফটার আছে, হোয়েন আছে, আফটার আছে, তো আমরা বলছি ফিউচার আফটার দ্বারা যুক্ত হলে, তাহলে আফটারের পরে আই ডু মাই ওয়ার্ক এটা একটা আছে, আর একটা হচ্ছে আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। আমরা বলছি কি স্যার, আফটার দ্বারা যদি যুক্ত থাকে তাহলে আফটারের পরে কি লাগবে, প্রেজেন্ট পারফেক্ট। এই দেখেন ক্লিয়ার লেখা আছে, আফটারের পর কি লাগবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো
তাহলে আফটারের পর প্রেজেন্ট পারফেক্ট লাগবে। তাহলে এই যে একটা সাইড যদি ফিউচার থাকে আর একটা সাইড যদি আফটার থাকে, তারপরে প্রেজেন্ট পারফেক্ট প্রয়োজন হবে। এই যে আফটারের পরে এইটা প্রেজেন্ট পারফেক্ট, যে আই হ্যাভ ডান, মানে হ্যাভ দিয়ে ভার্বের তৃতীয় রূপ, এই জন্য এটা উত্তর। আর এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এই জন্য এটা উত্তর হচ্ছে না। আর এগুলোর মধ্যে তো আফটার কথাই নাই। ওকে, তাহলে পরবর্তী যে প্রশ্নটা দেখতেছেন লাস্ট ওয়ান, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না ক্লিয়ারলি, হয়তো ঢেকে যেতে পারে, আমি তারপরে বলতেছি। 216 নাম্বার প্রশ্ন, আই উইল অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। তাহলে উইল ফিউচার ইনডিফিনিট আছে, তাহলে আফটারের পর আপনার কি প্রয়োজন হবে এখানে? প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট মানে সাবজেক্ট দিয়ে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বে 3। এই সি নাম্বারে আছে হ্যাজ আর্নড। ওকে, এই সি নাম্বারে হচ্ছে হ্যাজ আর্ন, এই যে দেখেন, এই জন্য সি নাম্বারটা উত্তর। ওকে, 16 নাম্বার, পেজ নাম্বার 491। আশা করি ক্লিয়ার। তাহলে একটু ক্লিয়ার লেখেন, আমরা 492-তে চলে যাচ্ছি। ওকে, দুইশো 217 নম্বর প্রশ্নে দেখেন, উইল গো মানে ফিউচার দেওয়া আছে, আফটারও আছে, তাহলে আফটারের পরে লাগবে আমার প্রেজেন্ট পারফেক্ট। তাহলে শির পরে বসে হ্যাজ দিয়ে ভার্বের 3, তাহলে হ্যাজ দিয়ে ভার্বের তৃতীয় রূপ আমার শুধুমাত্র বি নাম্বারে আছে, এই জন্য এটা উত্তর। ওকে, একটু মনে হয় জুম কম হয়েছে, একটু আমি জুম করে দিই আর একটু। আসলে জুমটা অনেক সময় মেনটেন হয় না ওভাবে প্রপার ওয়েতে, কিছু করার নাই। এখন হয়তো দেখতে পাবেন। দেখেন 218, উইল দিয়ে টেল মানে ফিউচার দেওয়া আছে, তাহলে আফটারের পরে হি আছে, হ্যাজ দিয়ে ভার্বের তৃতীয় রূপ লাগবে, যেটা সি নাম্বারে আছে। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখেন 219 নাম্বার। 219 নাম্বারে উইল দিয়ে ভার্ব ওয়ান মানে ফিউচার দেওয়া আছে, আফটার আই, তাহলে হ্যাভ দিয়ে ভি3 লাগবে। আচ্ছা, এবার একটু বলেন 219 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে? আপনারা নিজেরা করে দেন একটু। 219 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে একটু নিজেরা করে দেন, ঠিক আছে? দুই ঘন্টা ক্লাস নিব আশা করি, কারণ ফোনের চার্জ একটু, যেহেতু আমরা ক্লাস নিচ্ছি লাইভ ক্লাসে, আপনারা তো জানেন প্রচুর পরিমাণে চার্জ ব্যাকআপ প্রয়োজন হয়, যার কারণে হয়তো ব্যাকআপ একটু সমস্যা হতে পারে। তবুও 2 ঘন্টা আপনারা থাকবেন আশা করি। হ্যাঁ, ধৈর্য আছে তো 2 ঘন্টা থাকার, পারবেন না থাকতে? কারণ অনলাইনে 2 ঘন্টা ক্লাস করা মানে অনেক অনেক অলরেডি, মানে যারা ক্লাস করে অনলাইনে 1 ঘন্টা ক্লাস করতেই কষ্ট হয়ে যায় অনেকের। তবুও আশা করি থাকবেন আপনারা। আচ্ছা, গুড। তাহলে অলরেডি আমাদের আয়ের পরে হ্যাভ দিয়ে ভি3 লাগবে, শুধুমাত্র এ নাম্বার এটার উত্তর আছে। আচ্ছা, 220 নাম্বার প্রশ্নে অলরেডি দেখেন আই গো টু ইংল্যান্ড। এখন খেয়াল করেন, গো টু ইংল্যান্ড কথা বলছি 2 ইয়ার্স অ্যাগো, অ্যাগো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আমরা এর আগে করেছিলাম, এটা পাস্ট, তাহলে এখানে আপনার ভার্ব টু আসবে। হ্যাঁ, এখানে ভার্ব টু। আচ্ছা, বাট কিন্তু বলছে এনিহোয়ার সিন্স দেন, সিন্স যদি থাকে তাহলে পারফেক্ট টেন্স হয়, সিন্স বা ফর থাকলে কি হয়? পারফেক্ট টেন্স হয়। আবার বলছি, সিন্স বা ফর থাকলে পারফেক্ট টেন্স হয়। এখন দেখেন যতগুলা প্রশ্ন, তার মধ্যে প্রথমটা কি লাগবে? ভার্ব টু। 4টা অপশনের মধ্যে এটার মধ্যে আছে হ্যাভ গন, তাহলে এটা হবে না। এটার মধ্যে শুধু গন, এটা হবে না। তাহলে ওয়েন্ট যে দুইটা আছে, এই দুইটা হতে পারে। আমরা আপাতত এই দুটাকে অপশনে রাখলাম। বাট সিন্স আছে যেহেতু পরেরটায়, তাহলে আমাদের লাগবে পারফেক্ট।
আর পারফেক্ট এইটার মধ্যে নাই, ডিডেন্ট গো আছে, এটা পাস্ট ইনডিফিনিট, এই জন্য এটা বাদ গেল। হ্যাঁ এইটাই পারফেক্ট আছে, তাহলে এই জন্য ডি নাম্বারটা উত্তর। ওকে, 4 ঘন্টাও ক্লাস করি, এটা সমস্যা হয় না স্যার। 4 ঘন্টা ক্লাস অন্য জায়গায় আমিও করাই, আজকেও জব মেডিসিনে একটানা 4 ঘন্টা বক বক করে আসছি আপনাদের ক্লাসের ঠিক আধা ঘন্টা আগে। কারণ আপনাদের তো অনেকেরই অলরেডি 34% চলে আসছে চার্জ। সমস্যা নাই, আমরা 9:30 পর্যন্ত ইনশাল্লাহ করব। আমার শুধু একটু মাইক্রোফোনে যদি সমস্যা হয় চার্জিং এ, ব্যাকআপ মাইক্রোফোন আরেকটা আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে একটু তখন বলবেন শুধু। আচ্ছা এবার আসেন, এটা গেল হচ্ছে, এটা বুঝতে পারছেন তো? হ্যাঁ এটা বুঝতে পারছেন না স্যার, যে এটা এগো থাকার কারণে প্রথমটা পাস্ট ইনডিফিনিট, আর সিন্স বা ফর থাকার কারণে পরেরটা পাস্ট পারফেক্ট, এই জন্য এটা উত্তর। এরপরের প্রশ্ন আমরা আসি 121 নাম্বার থেকে। এখন রুলের বাহিরে চলে আসছে, ডিরেক্ট রুলের বাহিরে এখন প্রত্যেকটা আলাদা আলাদা রুলে আসছে। আচ্ছা, হি অফেন ড্যাশ মি। এখন দেখেন, খেয়াল করেন, যখন আমাদের অফেন থাকে নির্দিষ্ট কোনো সময় না, তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হয়, মানে ভার্ব ওয়ান। হ্যাঁ আচ্ছা, যেহেতু ভার্ব ওয়ান এই সাইডটাই হবে, বাট এখানে হ্যাজ আছে, আর হ্যাজ যেহেতু আছে মানে এখানে ভার্ব কি লাগবে? 3, মানে পারফেক্ট টেন্স। ঠিক আছে স্যার, কিভাবে পারেন? সমস্যা নাই, এটা কিছু হয় না। সিলেট হবিগঞ্জের কেউ আছেন নাকি? আগামী 17-র পরে 18, 19, 20, 21 এই 4 দিন সিলেটের হবিগঞ্জে ক্লাস নিব। ঠিক আছে, আসেন নাকি? কম করে পড়ান, সমস্যা নেই, কম করেই তো পড়াচ্ছি, আমরা তো ধীরে ধীরে যাচ্ছি। আচ্ছা, তাহলে অফেন যদি থাকে আপনার ভার্ব ওয়ান, যেহেতু এটা অতীতবাচক সময়ও না ভবিষ্যৎবাচক সময়ও না, আর এখানে লাগবে ভার্ব 3। এখন খেয়াল করেন, ভার্ব ওয়ান আর ভার্ব 3 আমাদের 4টা অপশনের শুধু এইটার মধ্যে আছে, এই যে ভার্ব ওয়ান আর এই যে ভার্ব 3। ওকে গুড, ভালো করছেন। আচ্ছা এরপরে দেখেন 222 নাম্বার, হি অফেন, সেম অফেন আছে, তাহলে ভার্ব ওয়ান প্রয়োজন হবে, এখানেও হ্যাজ আছে, তাহলে এখানে ভার্ব 3 লাগবে। তাহলে 4টা যে অপশন, 4টা অপশনের মধ্যে ভার্ব ওয়ান এই যে এখানে আছে, আর এটা ভার্ব 3 আকারে বসছে। কিন্তু এখন এটা কেমনে বুঝলাম? হি থাকার কারণে ভার্ব ওয়ানের সাথে এস যুক্ত হয়, অন্যগুলা এস নাই। ওকে, এই জন্য এটা বসছে, তাহলে এটা গেল এই কারণে। ময়মনসিংহে তো ক্লাস করাই, সমস্যা নাই, ময়মনসিংহে 9 তারিখে ক্লাস নিয়ে আসছি। আচ্ছা এরপরে 223 নাম্বার, সেম ভাবে আসেন, এখানে লাস্ট ইয়ার আছে। লাস্ট ইয়ার মানে অতীতবাচক সময়, আর অতীতবাচক যেহেতু সময়, তাহলে আপনার এখানে ভার্ব 2 লাগবে। আর এইখানে যে অংশটা ইয়েট, ইয়েট থাকলে পারফেক্ট টেন্স হয়, ইয়েট থাকলে কি হয় স্যার? পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখানে হ্যাভ দিয়ে V3 লাগবে। এগুলো সব আগের 1 নাম্বার ক্লাসে গেছে, এখন সেগুলোর আবার প্র্যাকটিস আসছে। তাহলে খেয়াল করেন, আমার প্রথম লাগবে ভার্ব 2, 4টা অপশনের এইটাই ভার্ব 2 আছে, এটাই নাই, এটাই নাই, এই জন্য এই দুইটা বার্ড। আর পরের অপশনে কি লাগবে? হ্যাভ দিয়ে V3, এটাই হ্যাভ দিয়ে V3 নাই, এই জন্য এটাও বাদ দিলাম, বাট এইটাই হ্যাভ দিয়ে V3 আছে, এই যে হ্যাভ V3। ওকে, এটা গেল। রাজবাড়ি যাইতাম, বাট রাজবাড়ি একটা কারণে এখন আর যাই না। রাজবাড়ির যারা মানে চালায়, জব মেডিসিনে আমি ক্লাস নেই তো, চিস্তি ভাই সম্ভবত ফরিদপুর রাজবাড়ি, বাট পেমেন্ট নিয়ে একটু সমস্যা করে, ওনাদের কাছে এখনো টাকা পাবো, তো এই জন্য পরে আর যাইনি বা শিডিউলও দেইনি। একজন বলছে কম করে পড়ান, একজন বলছে ফাঁকিবাজ। আচ্ছা আসেন স্যার, 224 নাম্বার দেখেন। 24 নাম্বারে কি বলছে? হ্যাভ ইউ বিন লিভিং ইন দিস সিটি? তুমি এই শহরে বাস করতেছো কতদিন যাবত? এই কত দীর্ঘ সময় ধরে বাস করতেছেন, এরকম প্রশ্ন করতে হাউ লং ব্যবহার করা হয়। কি করা হয় স্যার? হাউ লং। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে হাউ লং হবে। ওকে, এই পর্যন্ত গেল। ময়মনসিংহে ঘুরে আসছি কয়দিন আগে গিয়ে, ময়মনসিংহের কি যেন বলে, ওই যে শিলা না কি যেন নাম, ভুলে গেলাম, শিলা কুঠি শিলা না কি যেন এরকম একটা নাম আছে। তারপরে কৃষি বিশ্ববিদ্যালয়ের অংশ ঘুরে আসছে, এটার ভিডিও দেওয়া আছে, সুশী লজ মনে হয় নাম। ওকে,
আচ্ছা, এরপরে দেখেন উই ড্যাশ ঢাকা ইন 1994। তাহলে ঢাকা এটা 1994, একটা অতীতবাচক শব্দ। অতীতবাচক শব্দ মানেই পাস্ট ইনডিফিনিট, মানে ভার্ব টু হবে। আর সিন্স যেহেতু এখানে আছে, তাহলে সিন্স থাকলে আপনার পারফেক্ট আসবে। যেহেতু সিন্স আছে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে অথবা পারফেক্ট শুধু। তো আমাদের যতগুলো অপশন আছে তার মধ্যে দেখেন কেম আছে কতগুলাই, সবগুলাতেই কেম আছে, মানে সবগুলাই ঠিক আছে প্রথম অংশে। দ্বিতীয় অংশে আমার কি লাগবে? সিন্স দেন, আমি তখন থেকে এখানে বাস করতেছি। এই পারফেক্ট কন্টিনিউয়াস, এই জন্য হ্যাভ বিন লিভিং। ওকে, হ্যাভ বিন লিভিং, এই সি নাম্বারটা বসবাস করতেছি এখনো কন্টিনিউয়াস আকারে আসবে। ঠিক আছে। হ্যাঁ, সোশিলজ, সমস্যা নেই। আমি নেক্সটে যখন যাব, নেক্সট মাসে আবার যাওয়া হবে শেরপুর বা জামালপুর। জামালপুরে যাব হচ্ছে 21-22 তারিখে, আগামী 2026 সালে। ওরা আগেই শিডিউল নিয়ে রাখছে। বগুড়াতে গেছিলাম, এই জন্য বললাম যে আমরা তো সব জায়গায় কম বেশি যাই, যাওয়া হবে, সমস্যা নাই। আচ্ছা, এরপর আসেন স্যার 226 নাম্বার প্রশ্ন, এক্সারসাইজ। তুমি কতবার ব্যায়াম করেছো? ওই কতবার প্রশ্নের উত্তরে সবসময় হাউ অফেন ব্যবহার করা হয়। হ্যাঁ, আর প্রশ্ন করার জন্য ডু ব্যবহার করা হয়। তাহলে হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, মানে তুমি কতবার ব্যায়াম করো বা এক্সারসাইজ করো। হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, এগুলো প্রশ্ন আকারে আসে। এরপরে 227 নাম্বার প্রশ্ন বলছে কোন সেন্টেন্সটি সঠিক। ইয়েস্টারডে লেখা আছে, মানে অতীত হতে হবে। আপনার এটা পাস্ট নাই, আছে প্রেজেন্ট, এই জন্য এটা উত্তরকে আমরা নিতে পারবো না। ইয়েস্টারডে আছে মানে সাবজেক্ট দিয়ে ভার্ব টু লাগবে, তাহলে এইটা ঠিক আছে। আই স হিম ইয়েস্টারডে। ওকে, হ্যাঁ, পাবনা যাবো খেজুরের রস খাইতে। না, পাবনা কোথায়? রূপপুরে। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখেন, বলছে 228 নাম্বার, এ ম্যান বাই এ স্পিডিং বাস হোয়াইল হি ওয়াজ ক্রসিং দ্য রোড। একজন মানুষ একটা স্পিডিং বাস দ্বারা কি করা হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন এই সাইডে দেখেন ওয়াজ দেওয়া আছে, মানে অলরেডি পাস্টে দেওয়া আছে, তাহলে এই সাইডটা আপনার পাস্ট ইনডিফিনিট চলে আসবে। তাহলে পাস্ট ইনডিফিনিট হবে, কিন্তু এটা পারফেক্ট টেন্স হতে হবে। কারণ একটা মানুষ, সে একটা বাসের তলে পড়ছিল, বাস দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল, বা বাসের চাকার নিচে পড়ছিল। এটাকে আপনি কখনো ডিরেক্ট ইচ্ছা করে কেউ পড়ে না, তাকে ফেলানো হয়েছিল, প্যাসিভ ভয়েসে করতে হবে। সেই হিসাবে আমরা এটাকে নিতে পারবো এ ম্যান ওয়াজ রান ওভার, একটা মানুষ পদদলিত হয়েছিল বাই এ স্পিডিং বাস, একটা গতিশীল বাস। হ্যাঁ, স্যারের শ্বশুরবাড়ির এলাকায় খেজুরের রসের রাজধানী। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা স্যার, পরবর্তী ক্লাস কোন টপিকের উপর নিবেন? সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, এর পরবর্তীতে দেখেন, পরবর্তী অংশ আমরা যাই। নেক্সট আমাদের কোন অংশটা আছে? 228-এর পরবর্তী প্রশ্ন খেয়াল করেন। এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? ঠিক আছে। পাবনা ক্যাডেট কলেজ না? 224-এর রুলটা, এটা তো বলছে স্যার যদি কতবার বোঝায় তাহলে হাউ অফেন, কতক্ষণ সময় বুঝাইলে হাউ লং, আর কত দীর্ঘ সময় যদি এটা আবার বোঝায় তাহলে হাউ মেনি টাইমস। তবে হাউ মেনি টাইমস থাকলে প্রেজেন্ট পারফেক্ট আসবে, আর প্রেজেন্ট ইনডিফিনিট হবে হাউ অফেন থাকলে। অর্থাৎ অফেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, আর টাইমস থাকলে পারফেক্ট হবে, এই আর কি। ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা স্যার? 127 নম্বরে সি কেন কারেক্ট না? ও নাকি 127 নাম্বার করাই নাই? 127 নাম্বার করাই নাই। ও, সি নাম্বারটা হচ্ছে কেন কারেক্ট না, খেয়াল করেন। এই যে ফর 2 ডেজ আছে না, 2 দিন যাবত বৃষ্টি হচ্ছে, এটা প্রেজেন্ট পারফেক্টে করতে হবে। হ্যাঁ, এটা হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 ডেজ। যদি পারফেক্ট হয় তখন সিন্স বা ফর থাকে, এই জন্য এটা হয় নাই। ওকে, সাকিব আক্তার বুঝতে পারছেন? সিন্স বা ফর থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস করতে হয়। আচ্ছা, আমরা 192-এর পরবর্তী পেজে যাচ্ছি, 193 পেজ। দেখেন 229, ফর দ্য পাস্ট 10 মিনিটস, অর্থাৎ অতীত 10 মিনিট।
এখন এই যে অতীত 10 মিনিট কথাটা বলছে, আমি একটু আগে মাত্র একজন প্রশ্ন করছিল, তাকেই বলছি যে স্যার ফর যদি থাকে, সিন্স বা ফর থাকলে পারফেক্ট টেন্সে করতে হয়, এবং শুধু পারফেক্ট না, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, সিন্স বা ফর থাকলে কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে হ্যাভ বিন দিয়ে ভার্বের সাথে আইএনজি। এই জন্য এখানে আসছে আই হ্যাভ বিন ওয়েটিং ফর মাই ফ্রেন্ডস, অর্থাৎ ফর দ্য পাস্ট 10 মিনিটস, মানে গত 10 মিনিট যাবত আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করতেছি। ঠিক আছে, এরপরে আসেন 230, আই উইল বাই এ বুক। তাহলে একটা অংশ দেখেন ফিউচার দেওয়া আছে, আমরা বলছি একটা অংশ ফিউচার দিলে আর একটা অংশ প্রেজেন্ট টেন্সে হবে, তাহলে সেই ক্ষেত্রে আই দিয়ে ভার্ব ওয়ান হবে এখানে, আর যেটা শুধুমাত্র আমাদের এখানে আছে এ নাম্বারে, আই গেট। ওকে, 231 নাম্বার প্রশ্নে দেখুন বলছে হি অ্যাবাউট 14 ইয়ার্স বিফোর হি সেটেলড ডাউন ইন বাংলাদেশ। এখন দেখেন বিফোর এর নিয়ম, বিফোর এর পূর্বে তাহলে পাস্ট পারফেক্ট মানে হ্যাড দিয়ে V3 লাগবে, আমাদের মনে আছে না এই নিয়মটা, আর পরে পাস্ট ইনডিফিনিট V2 দেওয়া আছে, তাহলে হ্যাড দিয়ে V3 শুধু এইটাই আছে। ওকে, এরপরে 232 নাম্বার প্রশ্ন, হোয়েন দ্বারা যুক্ত আছে, হোয়েন এর উভয় সাইডে একই টেন্স হয়, হোয়েন এর উভয় সাইডে একই টেন্স হয়, তবে একটা অংশ পাস্ট কন্টিনিউয়াস আর একটা অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে হোয়েন দ্বারা যুক্ত আছে আই অ্যারাইভড, ভার্ব টু আছে, তাহলে এখানে লাগবে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে হি ওয়াজ ওয়াশিং, এই যে এখানে হিজ কার, যখন আমি পৌঁছালাম সে তার কারটা ধৌত করতেছিল। ওকে, 233 নাম্বার, উইল এক্সপ্লেইন, অলরেডি ফিউচার দেওয়া আছে, যেহেতু ফিউচার দেওয়া আছে আমার প্রেজেন্ট লাগবে এবার, তাহলে হি দিয়ে ভার্ব ওয়ান কাম, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমার কামের সাথে এস প্রয়োজন হবে। 234 নাম্বার এবার আসেন, 234 নাম্বার প্রশ্নে কি বলছে, হোয়েন উই অ্যারাইভড, তাহলে এখানে একটা অংশ হোয়েন দিয়ে ভার্ব টু দেওয়া আছে, যেহেতু হোয়েন দিয়ে ভার্ব টু দেওয়া আছে, তো যখন আমরা পৌঁছালাম দোকানে আমরা দেখলাম যে সামওয়ান ড্যাশ, এখানে বলছে দেখেন সামওয়ান, কেউ একজন ওই জায়গায় অলরেডি পৌঁছে গেছে। এখন উই নোটিস দ্যাট সামওয়ান ড্যাশ ইনটু দ্য প্লেস, অলরেডি সেখানে কেউ একজন পৌঁছে গিয়েছে। তো হোয়েন দ্বারা যুক্ত আছে, একটু ভালো করে এটা বুঝেন, হোয়েন দ্বারা যুক্ত আছে যখন আমরা দোকানে পৌঁছালাম, এটা পরে ঘটছে, আমরা খেয়াল করলাম, কি খেয়াল করছি, সামওয়ান ইনটু দ্য প্লেস, অলরেডি কেউ একজন ওই জায়গায় পৌঁছে গেছে। তো অলরেডি কেউ একজন পৌঁছায় গেছে, তাহলে উনি আগে পৌঁছাইছে, আপনারা পরে সেই ঘটনাটা প্রত্যক্ষ করছেন। তো যেটা আগে ঘটছে ওইটাকে পাস্ট পারফেক্টে করতে হয়, যেটা পরে ঘটে ওইটাকে পাস্ট ইনডিফিনিট করতে হয়, এই জন্য আমাকে পাস্ট পারফেক্ট নিতে হয়েছে, যে সামওয়ান হ্যাড ব্রোকেন ইনটু দ্য প্লেস। ব্রেক ইনটু মানে হচ্ছে অবস্থান করা, ব্রেক ইনটু, কেউ যেন আবার ভাঙেন না যেটা ভাঙা, হ্যাঁ, ব্রেক ইনটু মানে হচ্ছে অবস্থান করা বা পৌঁছানো। আমরা যখন দোকানে পৌঁছালাম আমরা দেখলাম অলরেডি কেউ একজন সেখানে পৌঁছে গেছে, তো উনি আগে পৌঁছাইছে এই জন্য এটা পাস্ট পারফেক্ট, আর আপনি পরে গিয়ে তারে দেখছেন এই জন্য পরেরটা পাস্ট ইনডিফিনিট। 235 নাম্বার প্রশ্ন, এই 35-এ কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ রং, নিচের কোন সেন্টেন্সটি ভুল সেই প্রশ্ন করছে এখানে। তো 235 নাম্বার প্রশ্ন দেখেন কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ রং, নিচের কোন সেন্টেন্সটি ভুল। আচ্ছা, প্রথমে বলছে হাউ লং হ্যাভ ইউ বিন আনএমপ্লয়েড। আচ্ছা, হাউ লং হ্যাভ ইউ বিন আনএমপ্লয়েড যখন বলছে, দেখেন হাউ লং, আমরা এই কথাটাকে বলছিলাম হাউ লং থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়, পারফেক্ট না, কি হয় না, পারফেক্ট না, তাহলে কন্টিনিউয়াস হতে হবে। হাউ লং হ্যাভ ইউ বিন, এরপরে ডুইং গুইং এটা কিছু থাকলো তাহলে ঠিক ছিল। এখন আমাদের যে অংশটা যদি এখানে বলি, বলছে কোন সেন্টেন্সটা রং, তাহলে এই ক্ষেত্রে হাউ লং দিয়ে পারফেক্ট, এই হিসাবে নিয়মটা আমাদের ঠিক আছে, যেহেতু আনএমপ্লয়েড অলরেডি লেখা আছে এটা ঠিক আছে। মাই সিস্টার গট ম্যারিড টু এ টিচার, হ্যাঁ তার সিস্টার একটা টিচারের সঙ্গে বিয়ে হয়েছে, এটাও ঠিক আছে। এরপরে বলছে শি হ্যাজ বিন ইল ফর এ লং টাইম, দীর্ঘদিন যাবত সে অসুস্থ রয়েছে, এটাও ঠিক আছে। এবার বলছে হাউ লং ডু ইউ নো হার, কতদিন তুমি জানো তাকে। তো এই যে হাউ লং বলছি, হাউ লং থাকলে পারফেক্ট টেন্স করতে হবে, আমরা উপরে এই নিয়মটা করছিলাম। হাউ লং, হাউ অফেন, হাউ অফেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, আর হাউ লং থাকলে পারফেক্ট টেন্সে করতে হবে।
এই জন্য এটা ভুল আছে আমাদের। ওকে, এটা পারফেক্ট টেন্স হইলে ঠিক ছিল যে হাউ লং হ্যাভ ইউ নোন এই টাইপের, বাট হাউ লং হ্যাভ ইউ নোন তো আর নাই। ঠিক আছে না, নরসিংদীতে কোথাও যাই নাই কখনো। নরসিংদী দিয়ে তো হবিগঞ্জ সিলেট যাই, তাই না? নরসিংদী দিয়ে হবিগঞ্জ সিলেট যাব পরশুদিন। আচ্ছা, এর পরের প্রশ্নটা আপনারা একটু আমাকে করে দিবেন। 236 নাম্বার প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটি সঠিক, এটা একটু আপনারা আমাকে করে দিবেন। আমি বলছি হাউ অফেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ হাউ অফেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরেরটা করেন তো আপনারা একটু। শুনি তোমার পায়ের আওয়াজ, যেন তুমি। আমি বলছি হাউ লং যদি থাকে, হাউ অফেন যদি থাকে, হাউ অফেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর হাউ লং থাকলে পারফেক্ট টেন্স। হাউ লং থাকলে পারফেক্ট টেন্স, হাউ অফেন থাকলে, অফেন থাকা মানেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসবে। ওকে, গুড, ঠিক আছে। তাহলে আমাদের কোনটা সঠিক সেটা জিজ্ঞাসা করছে। হাউ অফেন, অফেন যেহেতু আছে ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা ঠিক আছে। ওকে, যেমন হাউ ম্যানি বলছে, তা হাউ ম্যানি যদি হয় ম্যানির সাথে হোমওয়ার্কস বলছে, হাউ ম্যানি হোমওয়ার্কস ডু ইউ গেট ইচ উইক, না হাউ ম্যানি এটার সাথে আমরা হোমওয়ার্কস নিতে পারবো। ঠিক আছে, বাট এই অংশটা আমাদের পারফেক্টে চলে আসবে। আমি তারপরেও আরেকটু রুলসটা দেখাচ্ছি আবার একটু। 236 মনে রাখেন, হ্যাঁ 236 মনে রাখেন। এবার এইখানে খেয়াল করেন একটু রুলটা খুব ভালো করে আবার একটু দেখেন। প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে নেন, হ্যাঁ আগে একটা স্ক্রিনশট নিয়ে নেন প্রয়োজনে। কি বলছে, হাউ অফেন মানে কতবার, হাউ অফেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হাউ লং যদি থাকে দেখেন বলছে হাউ লং থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি, হাউ লং থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর হাউ ম্যানি টাইমস, হাউ ম্যানি টাইমস যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে লং থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস, ম্যানি টাইমস থাকলে প্রেজেন্ট পারফেক্ট, আর অফেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রয়োজনে একটু কি করবেন নিয়ে নেবেন। ওকে, তো এই পর্যন্ত বুঝতে পারছেন না? আমরা নেক্সট যেটা আছে সেটা একটু দেখি। এটা তাহলে 36 যেটা ছিল 236 নাম্বার, সেখানে আমরা বলছি যে হাউ অফেন আছে তার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কারেক্ট। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন তো? আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। ঠিক আছে।
আচ্ছা, 36-এর পরে 37 নম্বরে চলে আসি। এখানে আমাদের কি বলছে একটু খেয়াল করেন। 37 নম্বরে আমরা যাব, তার আগে একটু রুলটা দেখে আসি। সেখানে কি বলছে রুলটাই বলতেছে, দেখেন, প্রথম সাবজেক্টের পর উইশ বা ফ্যান্সি যদি থাকে, দ্বিতীয় সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2 অথবা কুড অথবা উড দিয়ে ভার্ব ওয়ান, এখন কুড বা উড এটাও তো V2, তাই না? এরপর বেস ফর্ম বসে। তবে আনরিয়েল পাস্ট কাকে বলে আমি বুঝাই দিব। আনরিয়েল পাস্ট যদি হয় সেক্ষেত্রে টু বি দিয়ে ভার্ব থাকলে তা সর্বদাই ওয়্যার হয়। ওকে, আমি যদি ধনী হতাম ইত্যাদি ইত্যাদি কথা, তাহলে আমি বিমানে ভ্রমণ করতে পারতাম, তেন বিভিন্ন কথা আছে। আচ্ছা, এরপরে বলছে অতীত পরিস্থিতি নিয়ে আক্ষেপ বোঝালে উইশ যদি হয় তাহলে পাস্ট পারফেক্ট হয়। এখন আক্ষেপ যদি বোঝায় তাহলে পাস্ট পারফেক্ট। এখন এই আক্ষেপ যদি না বোঝায় তাহলে আমরা যেটা করব ভার্ব টু উড অথবা কুড। ওকে, তাহলে একটু খেয়াল করি পরের প্রশ্ন। প্রথমেই দেওয়া আছে আই উইশ, তাহলে আই এই যে দেওয়া আছে, তাহলে আমার এখানে ভার্ব টু প্রয়োজন হবে অথবা উড দিয়ে ভার্ব ওয়ান। এখন যতগুলো আছে তার মধ্যে এটা হচ্ছে ভার্ব টু আছে, এই জন্য এটা উত্তর। আর যদি অপশনে উড বা কুড থাকতো তারপরে ভার্ব ওয়ান থাকতো সেটাও নিতে পারতাম। এবার আই দিয়ে ফ্যান্সি আছে, যেহেতু ফ্যান্সি আছে অলরেডি, তাহলে আয়ের পরে আমাদের ভার্ব টু লাগবে। আর ভার্ব টু যতগুলো অপশন আছে তার মধ্যে শুধু এ নাম্বার এ আছে, এই জন্য এটা উত্তর। 139 খেয়াল করেন, আই উইশ দেওয়া আছে, যেহেতু উইশ দেওয়া আছে অলরেডি, আমরা বলছিলাম উইশ যদি থাকে তাহলে এটার ক্ষেত্রে হ্যাড দিয়ে V3 আসবে, কারণ আক্ষেপ বোঝানো। হ্যাঁ, যে আই উইশ দ্যাট আই হ্যাড এনাফ টাইম টু ওয়ার্ক, মানে আমার ইচ্ছা, আমার যদি কাজ করার যথেষ্ট সময় থাকতো, তাহলে আয়ের পরে হ্যাড দিয়ে ভার্বের তৃতীয় রূপ, বাট হ্যাড তো অপশনে আছে কিন্তু তৃতীয় রূপ নাই, তো সেই হিসাবে আমরা শুধু ভার্ব টুই নিতে পারি, আর সেটা এটা, যে আই উইশ দ্যাট আই হ্যাড এনাফ টাইম টু ওয়ার্ক, এটা অর্থাৎ উইশের পরে যে ভার্বের টু, এই যে এখানে আমরা যে নিয়মটা করছি এটা। আচ্ছা, এরপর একটু খেয়াল করি 240 নাম্বার। 240 নম্বরে বলছে আই উইশ, এরপরে আই আছে, তাহলে আপনার যেটা লাগবে উইশ যেহেতু আছে এখানে ভার্ব টু লাগবে, তাহলে ভার্ব টু সেটা আছে উত্তর এটা 241। আই উইশ আই এ রিচ ম্যান, এই যে কথাটা বলছে আই উইশ আই এ রিচ ম্যান, এটা আনরিয়েল কন্ডিশন। আর আনরিয়েল কন্ডিশন হলে কখনো ওয়াজ ব্যবহার করা হয় না, এগুলা ওয়ার ব্যবহার করা হয়। সব জায়গায় বি ভার্ব সর্বদা ওয়ার বসে ভার্ব টু হিসাবে। কখন? কারণ বলছে আমার ইচ্ছা আমি যদি বড়লোক হইতাম, আপনি অতীতে যাইতেও পারবেন না আর অতীতে গিয়ে বড়লোক হইতে পারবেন না। হ্যাঁ, ভবিষ্যতে হইতে পারেন। আপনার ইচ্ছা আপনি যদি মৃত হইতেন, তো এটা তো আপনার অতীত কথা, আপনি এটাকে চিন্তা করতে পারবেন না। এই যতগুলো আছে, আপনি যদি রাজা হইতে পারতেন, আপনি তো অতীতে গিয়ে রাজা হইতে পারবেন না, কারণ অতীতে ফেরা সম্ভব নয়। এক্ষেত্রে সর্বদা ওয়ার ব্যবহার করা হবে। তো এই ক্ষেত্রে আমাদের এই যে এটা উত্তর ওয়ার। এগুলো আপনারা আবার কন্ডিশনাল সেন্টেন্সেও পড়েছেন অলরেডি, আমি সেখানে দেখাইছি কিভাবে এগুলো করতে হয়। আচ্ছা, আবারও আই উইশ আছে, এরপরে যেহেতু উইশ পাচ্ছেন তাহলে আপনার যেটা করা উচিত এখন সেটা হচ্ছে আপনার একটা পাস্ট চলে আসবে। তো পাস্ট হইলে যদি অপশনে পাস্ট না থাকে, ভার্ব ওয়ান যদি থাকে, তাহলে এখানে উড অথবা কুড, আমরা একটা নিয়ম পড়ছিলাম, তাহলে উড অথবা কুড এখানে ব্যবহার করতে পারবো। আর অপশনের মধ্যে উড আছে, কুড নাই, শুধু এ নাম্বারে। ওকে, তো এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার। ফোনের চার্জ প্রায় শেষের দিকে, আমরা আরো কিছু সময় একটু নেওয়ার চেষ্টা করব, দেখি এই রুলটা শেষ করতে পারি কিনা ইনশাল্লাহ। একটু কমেন্ট করেন আমাকে যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা আপনারা। হ্যাঁ, পরের প্রশ্নটা দেখেন, এটা ছিল 243 নম্বর প্রশ্ন। আই লাভ লিসেনিং টু ক্লাসিক্যাল মিউজিক, এরপরে বলছে আই উইশ,
তাহলে আই উইশ দেওয়া আছে, এখন আপনার সাবজেক্ট দিয়ে ভার্ব ওয়ান অথবা উড বা কুড দিয়ে ভার্ব ওয়ান। এখন যতগুলো অপশন আছে দেখেন, তার মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, তার মধ্যে আমাদের কি দেওয়া আছে, আই উইশ অ্যান ইনস্ট্রুমেন্ট। তাহলে আই শুড, শুড তো আমরা পড়ছি হবে না কোথাও, আই কুড প্লে আছে, এটা হবে। আর একটা হচ্ছে আই উড প্লে, এটাও হতে পারে। আর মাইট প্লে, উড কুড মাইট প্লে যখন আপনি দেখতেছেন সেক্ষেত্রে কুড প্লেটা দিতে পারবেন, কারণ আপনার এটা নিজের ক্ষমতাকে বোঝায়। হ্যাঁ, ফিউচার ইন দ্য পাস্ট। উড কুড মাইট তিনটা যদি থাকে, উড কুড মাইট তিনটা যদি থাকে, তিনটাই কারেক্ট। আমরা এখানে স্টপ রাখতেছি আজকে। আমরা আজকের মতো এখানে স্টপ রাখতেছি, যেহেতু মাইক্রোফোনের চার্জ অলরেডি শেষ, এখানে এই জন্য একটু সমস্যা দেখা দিচ্ছে। আর যাই হোক, তবু অনেকটা আমরা ছিলাম, শুরুতে আপনারা ছিলেন অনেকটাই। সকলকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত থাকার। যতটুকু ছিলেন বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্টে জানিয়ে দেন। ক্লাস নতুন যারা ছিলেন কেমন লাগলো এটাও একটু কমেন্টে জানিয়ে দেন। হ্যাঁ, যে ক্লাস কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দেন। আমরা নেক্সট ক্লাস আমাদের পেইড গ্রুপে করব। আজকে পেজে ওপেন পেজ হয়েছে, একটু সবাই কমেন্টে পেজ নাম্বার লিখে দিবেন। নেক্সট ক্লাস করব আমাদের গ্রুপ, মানে যে এমসিকিউ থেকে, সেটা হচ্ছে 243। ওকে, এমসিকিউ এভাবে লিখবেন, এমসিকিউ 243। নেক্সট ক্লাস কি হবে? নেক্সট ক্লাস হবে এমসিকিউ 243। একটু সবাই কমেন্টে এটা লিখে দেন যেন আমরা সহজে খুঁজে পাই নেক্সটে। হ্যাঁ, আজকে আমরা এখানে শেষ করব। অনেকটা আপনাদেরও চার্জ অনেক শেষের দিকে। এখন তো সাউন্ড শুনতে পাচ্ছেন আশা করি। আরে ভাই, বুঝছি তো সাউন্ড নাই। সাউন্ড শোনা যাচ্ছে তো? এখন যাচ্ছে না। ক্লাস কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দেন, এবং আর নেক্সট একটু লিখে দেন যে নেক্সট ক্লাস এমসিকিউ 243 থেকে আমরা করব। ওকে, ওকে স্যার, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর নেট যেহেতু সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা হয়তো অনেক সময় মনে করেন যে স্যাররা ক্লাস নিচ্ছেন না। আসলে ক্লাস করতে গিয়ে আপনারাই তো ফেস করতেছেন, দেখতেছেন যে আসলে কেমন সমস্যা হয়। তো সেক্ষেত্রে নেটের সমস্যা তো আমাদের হাতে থাকে না। আর বিশেষ করে মিরপুর অঞ্চলে আমাদের যে গলিটা আর কি, আমরা যেটাকে কোচিং গলি বলি, মিরপুরে কোচিং গলির আশেপাশে যারা থাকে তারা জানে প্রচুর খোঁড়াখুড়ির কাজ চলতেছে, কাটাকাটির কাজ চলতেছে। আবার এখন পলিটিক্যাল যেহেতু সময় চলে আসছে, নির্বাচনের পোস্টার কাটা হ্যান ত্যান, এই জন্য হচ্ছে এই যে ডিসেল লাইনের বা নেটের লাইনের যে তারগুলো, এগুলো কেটে সমানে অবস্থা খারাপ করছে। তো এই জন্য আমাদেরকে মাটির নিচ দিয়ে একটা লাইন দিছে, সেটাও খোঁড়াখুড়িতে মানে কেটে গেছে। তো যার কারণে হচ্ছে সমস্যা।
ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। এখন শোনা যাচ্ছে কারণ আমি ফোনের পাশে দাঁড়িয়ে আছি, মাইক্রোফোনটা খুলে ফেলছি। ঠিক আছে, এখন দূরে গেলে তো আর শুনতে পাবেন না।